মুসাফির খানাত ফাটাইছুন ইনো থাকতাম না যাই মুগিয়া আর কেউ ইলা আসইন নিজে না আমি সারা জীবন থাকমু আসইন নি কেউ সব আমরা জানেওয়ালা আল্লাহ এখন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা ফাত্তরের ভিতরে লুকাইয়াও তুমি আজরাইলের হাত থেকে বাঁচতায় ফারতায় নাই মৌতটা কি লুকাইতে পারতায় নাই ফাতরের ভিতরে গিয়াও ডালাই দিয়া দরজা বন্ধ করিয়াও যদি অন্য ঘুমাও তাইলে সেকেন্ডে আমার আজরাইলে তোমারে বাহির করে লিবা ঠিক না বে ঠিক ঠিক কারণ এই দুনিয়াত কেউ রোয়ার জায়গা নাই আমরা আসলাম না আল্লাহ ফাটাইছুন আবার নিবা গিয়া ব্যক্তিগত আইসি না তাইন ফাটাইছুন তান যেদিন বালা লাগবো কিন্তু ও যে একজনে ফাটাইলো আমারে আইয়া আমি আমার মন গলা চলাফেরা আরম্ভ করে দিলাম কিন্তু এটা বুঝি না যে ফাটাইছুন এন যে আবার রশিদ ধরি টান দি সেকেন্ডে লইয়া যাইবা গিয়া ই টেনশনই আমরার মাঝে নাই আমরা মনে করি ওনই আমরার সকলতা মাথার গাম ফাও ফালাইয়া হাসায় মিশায় এ হইবারে যা ফারি অন জোগাড় করি পেলাই দিতাম গড় দরজা 20 তলা 30 তলা 40 তলা 50 তলা বানাইয়া আর আমার মনে হয় আসল ঠিকানা না আমার আসল চিরস্থায়ী জায়গা হইল গিয়া জান্নাত ঠিক না বেঠি আমার বাপ হল ঠিক না বেঠি বিদায় আমার অতটুকু আলোচনার থেকে কিতা বুঝলাম আমরা ইনর মুসাফির যেমন ফাসালের একজন ভাই যদি ডুবাই যায় আচ্ছা কোন চাই হে মাসো 3 লাখ টাকা রুজি করিয়া ডুবাইত বিল্ডিং ঘরটা বানায়নি বানায় কেন 2 দিনের ঠিকানা হইল ফাসালি 60-70 বছর বাঁচব 20 বছর গেল গিয়া এলোমেলয় আর 20 বছরও হলতা করতো আর বাদর 20 চকুত ধরে লিব 8 ধরে লিব হোমর ধরে লিব কোনটা করা যাইত নাই ঠান্ডা পানি দিয়ে অজু ফলাও যাইত নাই ঠিক না বেঠি বিধায় রুজি করে ডুবাইত গড় বানায় কেন ফাসালি তা আমরা মুসাফিরিত আইলাম তারাও তো দুবাইয়ের মুসাফির তারা তো সৌদি আরবের মুসাফির আমরা ওলা দুনিয়া নামক মুসাফির খানাত আইয়া আমি কেনে আমার এই চিন্তাটা ব্রেইনও ঢুকে না যে আমি মুসাফির ইনো আমার বালাখানা দিয়ে আমার খুন লাভ হইত এমনও বিল্ডিং আছে বানাইয়া রং টং দিয়া ডুববার আগে যেন বানাইন এন দইতা পারেন না ঠিক না বে ঠিক ঠিক যেমন খাফনের খাফর যে তৈরি করে হে ফিন্দে না হাসানি না যে বেছে হেও ফিন্দে না যে কিনিয়া আনে হেও ফিন্দে না যেন ফিন্দন এন জানুন না ঠিক না বেঠি কারণ ফ্যাক্টরিত বনলো ফ্যাক্টরির বেটা এটারে ফিন্দে না সাদা কাফনের কাপড় দোকানদার হলে টাকা থাকি আনলা আনিয়া শাহগলি বাজারও বেছিলা বেঠাই ফিন্দেনি না আপনি আমি লইয়া আনি আমরা লইয়া আনি আমার লাগি আনি না যেন জানুন না তান লাগি আনি যে তানডে কি যাত কাপড় দিয়ার কাপড় খান দিয়ার ফিন্দাই রাখে এটা তো এন জানুন না ঠিক না বেঠি তাইলে আমার কাপড়টা তৈরি হলো যে বেঠায় ফিন্দে না যে বেচলো হেও ফিন্দে না যে আপনার আনলো হেও ফিন্দে না এমন একজন মানুষে ফিন্দে যে খবরও হইতে পারে নাই বিধায় আপনার আমার এটা হইল কি মুসাফির খানা কোন সময় যাইমু গিয়া আপনি আমি জানি না কোন সময় যাইমু গিয়া আপনি আমি জানি না বিধায় আমার আসল খাম হইল ভাই আসল জায়গার কিছু সামান আমি তৈরি করতাম আল্লাহ তৌফিক দিতা বড় করিয়া আমিন হল আরো জোরে হইন আমিন আমার বাবা হল আমার ভাই হল আসল খামর ব্যবস্থা করতে হইলে আপনি দুনিয়ার একটা জমিন যখন মানে ক্ষেতর বাদ খাইতে চাই যে আমি গরুর ক্ষেতর খাই নিজে ক্ষেত করি নিজের গরুর ক্ষেতর খাই আচ্ছা ওগুন টনখা তাই তার জমিন তো তুলি আনিলেননি ইগুন আনতে হইলে তানোর ফয়লা আপনার কিতা করা লাগে আলির জায়গা দেখা লাগে আলির জায়গা ওখানে আল বাইয়া মই দিয়া গাড়া বানাইয়া পানি দিয়া ওখানে তৈরি করিয়া লু করা লাগে এরপরে দান ওগুন বিজাইয়া তোয়া লাগে ওগুন মানে জামো রাখা লাগে জামো রাখিয়া আর আপনার ওগুনতে খেং দে এর বাদে অন্য ফালানির বাদে এইখানে বেড় দেন ছাগলে খাইলিবা আসে খাইলিবা ওগুন আস্তে 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 বড় হয় এখন জমিনও নিয়া রুইথা
ওখানে তাই তৈরি করলা, আইলুল ঠিক করলা পানি টানি দিয়া, এরপরে আপনার আলি ফুরিলা, এর বাদে আঠা বানাইলা, এরপরে অগুন্তরে বইয়া নিয়া জমিনও রুয়াউল বেটায় নিজের উকানে রুয়াল বেটায় রইল, রুইয়া আপনার ইতারে সেইব লাগিয়া সেইব লাগিয়া কত আপনার বেড সেট দিয়া রেডি করে রাখলা, এরপরে সার দিলা, গাছ বাঁচিলা, আস্তে আস্তে বড় হইল, তুর দিল, তুর দেওয়ার বাদে আস্তে আস্তে এখন কিতো হইল, চাউলাইলো, ক্ষীর দিল, এর বাদে চাউলাইলো, এর বাদে ফাঁকিল, এখন কিতা করেন, এর বাদে আপনার অগুন্তরে দাওয়াউল লাগাইয়া আর নাই নিজে ধাক্কা নিজে দাইলা, মুইট বান্ধিলা, ফান্দে বারে বাড়ি টানলা, গরু দিয়া মারা দিলা, খের জারিলা, দান উয়াইলা, দান হুকাইলা, দান হুকাইয়া উগারো তুললা, উগারো তুলিয়া এখন কুটাইতা বেটিনতে হুকাইলা, বস্তাত বললা, ঠেলা দিয়া লইয়া গেলায়, ওগুন বেটা কুটিয়া দিল, বেটিনতে আনিয়া ওগুন সানিলা জানিলা, সানিয়া জারিয়া চাউলর মটকিত থইলা, এর বাদে 2 কেজি হোক আর 3 কেজি হোক ওগুন নিয়া বেটিনতে রান্দিতা, এর বাদে উন্দাখালর দরকার, পানির দরকার, লাকড়ির দরকার, আগুনের দরকার, জাল দিলা সময়ের দরকার, এর পরে ও বাত হইল, এর বাদে বেটিনতে ওগুন লইলা, লইয়া আপনারে আপনার সামনে পরিবেশন করলা, এর বাদে আপনি ফিলট দইলা, বাত লইলা, এ তরকারি লইয়া এর পরে মাখাইয়া নাই মুখো দিয়া খেতর ভাত খাইতাই, ঠিক না বেঠি? তাইলে আমার গরুর বাচ্চাইটা খাইতে যত নাম আমি লইলাম, আমার পরিশ্রম করা লাগছে নিনা না, আমার পরিশ্রম করা লাগছে নিনা না, তাইলে আমি জান্নাতও যাইতে হইল আমার মাথার গাম ফাও ফালানি লাগবো নিনা না, জান্নাত তো সুজা সাজা ব্যাপার নাই রে বাপ, ও বাপ, বাচ্চাইটা লাগিয়া কত মেহনত করা লাগে গরুর ভাত খাইতে হইলে, এখন তো আর মেহনত নাই, সুজা সাজা ছাগলি বাজার থাকিয়া 50 কেজির বস্তা আনিলাই, আনিয়া বেটিনতে খেয়েও দিয়া চাউল দান চারটা বাঁচিয়া আর বয়ে দিলে আর খাইলিলাই, ঠিক না বেঠি? গরুর ভাত খাইতে হইলে, নিজের গরুর চাউল উগারর চাউল খাইতে হইলে আপনি কত পরিশ্রম করা লাগে, আল্লাহর তৈরি জান্নাতও যাইতে হইলেও আপনার আমার দুনিয়ার মায়া ভালোবাসা সব কিছুরে আপনার আমার ত্যাগ করা লাগবো, মালিকর খামরে অগ্রাধিকার ভিত্তিতে আপনার আমার করা লাগবো। ও যে বুজুর্গ হল আপনার ফাসালি এলাকার মুরব্বিয়ান, যুবক, মা বোন, দেশ বিদেশি সহযোগিতায় জান্নাতের বাগানের আয়োজন করছেন, আল্লাহু আকবার। ও যে আমার ভাই আফজাল হোসেন রহমানী সাহেব, এরা যে আইসন ডাকা থাকিয়া আওয়ার বাদে এরারে গাড়ি ভাড়া দেওয়া হইব, আপনার 10-15 হাজার করে দেওয়া হইব, 5-7 হাজার করে দেওয়া হইব, আওয়ার বাদে থাইতেন যে আপনার সামনে কিছু উপস্থাপন করবা, অনু যদি তান্তানোর কাছ থেকে 2-1টা আমল আমরা না লইয়া বাড়ির যাই, তাইলে টাকা পয়সা দিয়া কষ্ট করিয়া ইনো বইয়া তাইনো ডাকা থাকি আইয়া আলোচনা করিয়া কোনো ফায়দা হইল নি, কোনো ফায়দা হইল নি, কোনো ফায়দা হইল না বাপ। বিদায় যে যে বিষয়ে আলোচনা করবা আমল লইয়া বাড়ির যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হকলে হাত তুলা মারে কইন, আল্লাহ তুমি কবুল ফরমাও। আমার 10-15 মিনিট গেছে গিয়া ও ওখানে বুঝাইতে বুঝাইতে আল্লাহ যেন আমরা প্রত্যেক বুজুর্গ হল আলোচনা থাকিয়া আমল লইয়া বাড়িত গিয়া আমল করার তৌফিক দান করেন, আর আল্লাহ যেন আমরারে মাফ করে দিলেন, বড় করি আমিন হয়। আমি আপনার সামনে বড় মূল্যবান একটা আয়াতে করিমা তিলাওয়াত করছি, আল্লাহ যদি তৌফিক দেন সেই আয়াতের আলোকে সামান্য সময় আপনার মাঝে উপস্থিত থাকমু আর কিছু আলোচনা করমু, আল্লাহ আমল করার তৌফিক আমারে দিতা আপনার দিতা, বড় করি আমিন হইন, আরো জোরে হইন আমিন। একটা তকবির দেখা যারা রাস্তাঘাটে আসেন বাড়িঘরো, আফজাল হোসেন রহমানী সাহেব আপনার প্রধান বক্তা তশরিফ আনিলেইছেন, আল্লাহ তান সকলরে উপস্থিত করার তৌফিক দেখা একটা তকবির দেন, নারায়ে তকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, ফাসালি জামে মসজিদ, উলামায়ে হক্কানি, মুফতি আফজাল হোসেন রহমানী, আল্লাহ তুমি কবুল করো, বড় করি আমিন হয়। আমি যেই আয়াত খান তিলাওয়াত করছি বাপ, এই আয়াত বুঝতে হইলে আমি থোড়া আগে থাকি মাথা লাগবো নাই, মোর আয়াত খান বোঝা সম্ভব হইতো নাই। আপনারা কোন চাই আল্লাহ কোরআনে কারীমের মধ্যে কতটা সূরা নাজিল করছেন? 114টা শুনিয়া না জানা আছে? জানা আছে তো? কিয়ামত মৃত্যুর আগ পর্যন্ত আর বলতে না, ওখান মনে রাখেন যেন আল্লাহ 114 সূরা কোরআন শরীফ নাজিল করছেন। আয়াত সংখ্যা কতটা আলিম সাহেব অহল ছাড়া কোন চাই আপনারা?
6666টা আয়াত। আচ্ছা কোন চাই কোনো একটা সূরা কোনো একটা আয়াত আমার আল্লাহ বিনা কারণে নাজিল করছেন না কারণে নাজিল করছেন। এক একটা ঘটনার উপলক্ষ করিয়া আল্লাহ একটা সূরা নাজিল করছেন, একটা আয়াত নাজিল করছেন, ঠিক না বে ঠিক? যেমন 30 পারা কোরআন শরীফের পয়লা সূরার নাম হইল গিয়া সূরাতুল বাকারা। বাকারাতুন শব্দের অর্থ হইল গিয়া গাবি, গাইর সূরা। ইগুত আল্লাহ একটা গরু সংক্রান্ত ব্যাপারে আলোচনা করছেন বিদায় এই সূরার নাম রাখছেন সূরাতুল বাকারা। বাকারাতুন শব্দের অর্থ ভাইলিছি না নি হলে গাবি গাই আমরা যে হই নানি গরুর গাই বসির গাই ওটা হই নাইনি। ও একটা গাবি সংক্রান্ত আলোচনা করছেন। ও গাবি সংক্রান্ত আলোচনা করার কারণে আল্লাহ এই সূরার নাম রাখছেন সূরাতুল বাকারা। যেমন আরো আউগাই যাই তুলা আমরা 30 নম্বর পারার একটা সূরা আছে সূরাতুল ফিল। গাওয়ালি ভাষায় যে ঘুরে আমরা কই আলাম তারা সূরা গো আছে নাইনি। ও সূরাটাও আল্লাহ কারণে নাজিল করছেন না বিনা কারণে নাজিল করছেন। ও কোন ঘটনার উপলক্ষ করিয়া আল্লাহ নাজিল করলা তারে আরবি ভাষায় বলা হয় শানে নুজুল, আর বাংলায় তার তর্জমা হয় নাজিল হওয়ার প্রেক্ষাপট। নাজিল হওয়ার প্রেক্ষাপট কোন ঘটনারে কেন্দ্র করে আল্লাহ নাজিল করলা। যেমন আলাম তারা সূরা কখন নাজিল হইল? আব্রাহাম লিঙ্কন নামে একটা বাদশা আছিল, আর ও বাদশায় চাইয়া দেখল রে মুসলমানের এবাদতখানা আল্লাহ বানাইয়া দিছেন বাইতুল্লাহ শরীফ, মক্কা শরীফ। ও মক্কা শরীফ বুঝিল মুসলমানের এবাদতখানা আল্লাহ বানাইছেন। তে আমি আব্রাহাম লিঙ্কন তো একজন বাদশা, আমার তো পাওয়ার আর কম নাই, তাইলে আমি ও আব্রাহাম লিঙ্কনে বা মুসলমানের বাইতুল্লাহ আল্লাহর গোর ওখানে ধ্বংস করে লিতাম, ভাঙ্গি লিতাম। নাউজুবিল্লাহ হইনা নিয়ত করছে বাইতুল্লাহরে ধ্বংস করবার লাগিয়া। আব্রাহাম লিঙ্কন আত্মীর বাহিনী লইয়া রুয়ানা দিছে, তার বাহিনী লইয়া আর আত্মীর উপরে সোয়ার হইয়া তারা বাইতুল্লাহরে ধ্বংস করবার লাগি রুয়ানা দিছেন। আচ্ছা এখন চাইও তার বাফেনি বাইতুল্লাহ ওখান ধ্বংস করতে পারবো নি? সম্ভব আছে নি? সম্ভব না। এটা ভারত তো বাবরি মসজিদ না, ভারতে বাঙ্গিয়া মন্দির বানাইলার। তবে আমরা ভারত যদি যাইতাম পারতাম, এর প্রতিবাদ করতাম, কিন্তু আমরা তো যাওয়ার কোনো সুযোগ নাই। তবে তোমরা বাঙ্গি ভাই একটা মসজিদ, বাংলাদেশে আমরা তৈরি করবো 100টা মসজিদ, ঠিক না বে ঠিক? আমার বাপ হল তোমরা বাঙ্গি ভাই 100, আমরা তৈরি করবো 100, তোমরা বাঙ্গি ভাই 200, আমরা করবো 2 লক্ষ মসজিদ নির্মাণ, ঠিক না বে ঠিক? আমার বাবা হল আমার ভাই হল আব্রাহাম লিঙ্কন যেই সময় রওনা দিল আত্মীর বাহিনী লইয়া ও বাইতুল্লাহরে ধ্বংস করিলেই তো ও আমার আল্লাহ কইলারে ও আব্রাহাম লিঙ্কন তোরেও বানাইলাম আমি, বাইতুল্লাহ বানাইলাম আমি, আকুল কায়নাত বানাইলাম আমি, আর আমার গরুরে তুই বাঙ্গার যাইরে গিয়া তো তোমলো আমি বড় অস্ত্র ব্যবহার করতাম নাই, ফুরু অস্ত্র ব্যবহার করিয়া তোরে আপনি নিষ্পেষিত করিলিতাম, ধ্বংস করিলিতাম। আল্লাহ ভারবানি ই ক্ষমতা আল্লাহর আসেনি। গা গোদা ডা মুলক বখশি গা সারা চুগদা গাগদারা মুলক বখশি গাহ সারা চুগদা আজ বরায়ে নিমনানে দরবদর হেরা কুডি আজ তনে সাবির বকির মকুত দাদ হামদে ইউনুস লুকমায়ে রাহুত দাদ আকে লুতফে খেশরা ইজহার কর বা খলিল ওসনার রা গুলজার কর কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। কইনা সুবহানাল্লাহ। আল্লাহ কইরাতে দুমলো তুই আত্মীর বাহিনী লইয়া আইরে আমার ঘর বাইতুল্লাহ ওখানে বাঙ্গিলিতে। আল্লাহ পাক রব্বুল আলামিন ও আবাবিল নামক ছোট ছোট আমরা দেশ সোলা ফাঁকি লেখান যে ফাঁকি ও ফাঁকি ওগুন ধরে আপনার ডাক দিয়া কইলা কইরে তোমরা আও চাই যাকে লক্ষ লক্ষ আবাবিল ফাঁকি সোলা ফাঁকি অত বড় নি না, অত বড় হুরু নাইনি, কুটি কুটি মুখ কত বড়, টুট কত বড়, ছোটো ছোটো। আর আল্লাহ অর্ডার দিতে দেরি হয়েছে না, আর আবাবিল ফাঁকি হল আইচন আবার বাদে আল্লাহ কইরা তোমরা মুখও করি ছোটো ছোটো একটা খাঙ্কর লো চাই। তার মুখ কত বড় আর খাঙ্কর কত বড় বুঝবাইলেন?
ও খাঙ্কড়ে কোটা লইছেন আল্লাহ কইলাতে অগুন লইয়া হৌ আমার দুশ্মন, আমার বাইতুল্লাহর দুশ্মন, মুসলমানের দুশ্মন, কোরআনের দুশ্মন, আমি আল্লাহর দুশ্মন, আব্রাহাম লিঙ্কন আত্মীর বাহিনী লইয়া আর আমার গড় বাঙ্গিলিত ও অগুন তোর উফরে খালি টুটখান ফাঁক করিয়া ফাত্তর গুণ সাড়বায় আর আমি আল্লাহ লক্ষ গুণ স্পিরিটের ক্ষেপণাস্ত্র বানাইয়া আর আমি তারে নিষ্পেষিত করে দিলেই দাও। ও ওগুনতে খালি সার্চ হয় না, টান খাম শেষ হয়ে গেছে গিয়া, বুধবাই জন্য শেষ হয়ে গেছে গিয়া। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। ও আবাবিল ওখানে যেমনে কাম করছেন তান বাহিনী তান আত্মি তাই সকলটিরে আল্লাহ নিষ্পেষিত করে দিছেন। এখান থেকে বোঝা গেল কিয়ামত পর্যন্ত যারা মসজিদের দিকে পাকা চৌকে তাকাইবা, মাদ্রাসার দিকে তাকাইবা, বাইতুল্লাহর দিকে তাকাইবা, মুসলমানের দিকে তাকাইবা, আমার আরশের মালিক আল্লাহ আজ অবধি পর্যন্ত আছেন, থাকবেন, চিরঞ্জীব আমার আল্লাহ। তোমরা কখনো মসজিদ মাদ্রাসা মুসলমান মসজিদকে ধ্বংস করা সম্ভব হইতো না, ঠিক না বেটি? আরো তুলা বুঝাই ও ওই লোকি নাজিল হওয়ার প্রেক্ষাপট তুলা হইলাম আরো বুঝবার লাগিয়া হই। যেমন একটা সূরা আছে ইন্না আ'তাইনা কালকাও সার, এগো কোন সময় কোন ঘটনারে উপলক্ষ করিয়া আমার আল্লাহ নাজিল করলা। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাও নিছন গিয়া আল্লাহ, বাপও নিছন গিয়া আমার নবী এতিম হইয়া বই রইছেন। আর আল্লাহ সন্তান দিথা ছেলে সন্তান এগুলারও খালিয়া নিথা গিয়া। এখন আবু জেহেল বাহিনী হইল রে ফুয়া হইয়া দেখছনি মোহাম্মদর ফুরুতা অকলটি মরি যাইন গিয়া, তাইলে মোহাম্মদ আটকুরা মক্কার অলিতে গলিতে রাস্তাঘাটে বাড়িয়ে বন্ধে আমার নবীরে আটকুরা গাইলানি তারা শুরু করলা। আমরা দেশ হইলা আটকুরা গাইলাইননি আসননি দেখছেন না দুই বেটিয়ে মাইল লাগলে যে বেটির হুরুতা নাই এই বেটিয়ে কাপড় বেচাইয়া কই এর লাগি তোরে আল্লাহ আটকুরা রাখছেন, আটকুরা রাখছেন কইয়া ওগুলো গালি দেয়নি না, না গালি দে। আটকুরা গালি বড় কঠিন একটা গালি, দুঃখজনক একটা গালি। কারণ ফুয়া দেওয়ার মালিক কে? আমার আল্লাহ। ফুয়া না দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ চাইলে বিনা বাপেও দিতে পারেন আর বাপ ছাড়াও দিতে পারেন, এই ক্ষমতা খার। বেপিতর উপর জন্দে পয়দা উ কুনদ, বেপিতর উপর জন্দে পয়দা উ কুনদ, টিফিলের আদর মে দে গুয়া উ কুনদ। কন্যা সুবহানাল্লাহ। ও আমার আল্লাহ সাইয়া দেখলা রে আমার হাবিব যার খাতিরে আমি আল্লাহ আরশ করছি লৌহ কলম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু আমি বানাইলাম আর আমি সন্তান দিয়া আমি খালিয়া নিয়ার গিয়া আর আমার হাবিবরেও কিন্তু আটকুরা গাইলাইরা। ও আমার আল্লাহ নবীরে সান্ত্বনা দেওয়ার লাগিয়া, উম্মতরে সান্ত্বনা দেওয়ার লাগিয়া ইন্না আ'তাইনা কাল কাউসার, ইন্না আ'তাইনা কাল কাউসার। ও জিব্রাইল ও সূরাগুলো তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর মন খারাপ গিয়া হও, আমি আল্লাহ কুশ করবার লাগিয়া তান্ডে কাউসার নামক নহর আমি আল্লাহ দান করলাম, তান উম্মতরেও দান করলাম। সুবহানাল্লাহ। সারা হইয়ান না ইন্না শানিআকা হুয়াল আবতার। আর ও জিবরাইল তুমি গিয়া আমার হাবিবিরে কইও যে গুনতে তান্ডে আটগুরা কইরা আল্লাহ ও গুনতরে আর ইন্না শানিআকা হুয়াল আবতার, তাই না আটকুরা নাই যে গুনতে গাইলাইরা ওগুন আটকুরা, ওগুন তোর বংশ আটকুরা। নাজিল হওয়ার কারণ বুঝছন্নি? আমি যে আয়াত খান আপনার সামনে তিলাওয়াত করছি ও আয়াত মানে নাজিল হওয়ার পিছনে একটা ঘটনা আছে, কারণ আছে, শানে নুজুল আছে। ও ওখানটা হইবার লাগিয়া আগে থেকে তোরা বুঝাইয়া আনলাম। আপনারা আমার ওয়াজ খানের বুঝতা করিয়া আমি আপনারা অত সময় বুঝাইছি। আমি যে আয়াত তিলাওয়াত করছি ওমাই ইউতিউল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। ও আয়াত খান নাজিল হওয়ারও একটা প্রেক্ষাপট আছে, শানে নুজুল আছে। আপনারা অনুমতি দিলে কইতাম আর নাই আলোচনা অন্যদিকে যাইতাম।
হইতাম নি আপনারা শুনতানি সময় খুব কম আছে আর মাত্র 15 মিনিট আলহামদুলিল্লাহ আমার বাবা হল আমার ভাই হল আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মানে একজন সাহাবী আসলা এন বড় খালা আসলা খালা গঠন কাঠন কোনটা নাই আমরা দেশে ফুটবল খেলাত আইন দেখছো নানি নাইজেরিয়া উগান্ডা এখন ঠুট মুঠা কাল মুঠা খোলা মুঠা খালা দেখছো নানি আইন নিনা না ওলা হাবশি বেলালে হাবশির দেশও তার বাড়ি আছিল ও তাইন মদিনাত নবীজির আল্লাহু আকবার ওনো বসবাস করতা বহুরুতা লইয়া ও নবীর খালা সাহাবিয়ে আপনার বড় অভাবী ফ্যামিলি আছিল গরিব ফ্যামিলি আছিল আপনার 3 ওয়াক্তে এক ওয়াক্ত খাইতা কিন্তু তাইন প্রতিদিন গিয়া আমার নবী আপনার নবী রহমতের নবী বরকতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে মদিনার মসজিদ ও নবীর মসজিদে গিয়া 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়তা ও গরিব সাহাবি খালা সাহাবি মনে মনে কইলা নবীজিরে একটা প্রশ্ন করতা ওই সময় তাই সাহস পাই না আটটা একদিন খালা হইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমি কতদিন তাকিয়া বড় আফসোস করিয়ার একটা প্রশ্ন করতাম নবী গো আপনি যদি অনুমতি দেও তাইলে আমি প্রশ্নটা করতাম ওই সময় নবী কইলা খোসাই তোমার কিতা প্রশ্ন ওই সময় খালা সাহাবি কইলা ইয়া রাসূলুল্লাহ আমি হইলাম ওলা গরিব সাহাবি 3 ওয়াক্তে এক ওয়াক্ত বউ বাচ্চা লইয়া খাই নবী গো আমার ফ্যামিলিটা বড় কষ্ট চলে আমার জীবনটা বড় কষ্টেদার আমার বংশ হুরুমুরু বংশ আমি মানুষও খালা গঠন গাঠনও নাই ওগো নবীজি বংশর দিক দিয়ে আপনি হইলাই অতুলনীয় বংশর মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ বংশ হইল গিয়া কুরাইশ বংশ আল্লাহ শ্রেষ্ঠ বংশত আপনারে জন্ম দিছে ওগো নবীজি আমার গঠন গাঠন নাই আল্লাহ আপনারে ওলা সুন্দর গঠন দিয়ে বানাইছে পৃথিবীতে এত সুন্দর গঠনে আর খেউরে বানাইছে না ওগো নবীজি আপনারে আল্লাহ ওলা সুন্দর করে বানাইছেন পৃথিবীতে আর খেউরে আপনার সুন্দর লাগান সুন্দর দিয়ে আল্লাহ বানাইছেন না পৃথিবীতে যা কিছুরে আল্লাহ বানাইছেন ইউসুফ নবীর সুন্দর সহ সব কিছু মিলাইয়া সকল মাকলুকরে যেই সুন্দর দিয়ে বানাইছেন তা তো আপনার কাছে আছে আরো বেশি সুন্দর করে আল্লাহ আপনারে বানাইছেন ওগো নবীজি আমার প্রশ্ন হইল গিয়া একদিন দুনিয়ার থেকে আপনিও বিদায় হইয়া যাইবা গিয়া আমিও বিদায় হইয়া যাইমু গিয়া ওগো নবীজি দুনিয়ার মধ্যে খেয়েও থাকতাম নাই ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ওগো নবীজি আমরা কবরবাসী সকলই যাইমু গিয়া আল্লাহ জিলজাল শুরু করবা আসমান ভাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ করবা জমিন চিল্লা বানাইবা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা জমিনের তলদেশ থেকে বড় বড় বিশাল বাড়ি জিনিস উপরের দিকে উঠব লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার আমার আল্লাহ বিচারকর আসন কিয়ামতের মাঠ বইবা আর ফাসালি এলাকার গুরুস্থান থাকিয়া মানুষ কবর থেকে উঠিয়া কিয়ামতের মাঠ হাজিরা দিবা আমিও হাজিরা দিমু আমারে হয়তো জান্নাতুল বাকি গুরুস্থানে দাফন করবা আপনারে হুজরা মুবারক দাফন করবা আমি জান্নাতুল বাকি গুরুস্থানে উঠিয়া আমি কিয়ামতের মাঠ যাইমু আপনিও যাইবা নবী আমার প্রশ্ন হইল আল্লাহ বিচারিক কাজ শেষ করিয়া জান্নাতীরে জান্নাত দিবা জাহান্নামীরে জাহান্নামের মধ্যে দিলাইবা ওগো নবীজি আপনারে আল্লাহ সর্ব উচ্চ জান্নাতের মালিক বানাইবা আমি আপনার সাহাবী হিসাবে আমারে হয়তো হুরমুরু এক জান্নাত আল্লাহ দান করবা তবে আমারে যেই জান্নাতটা দিবা এই জান্নাতে তো আমার মদিনার নবীরে আমি পাইতাম নাই বিদায় এই জান্নাতও আমি যাইতাম চাইয়ান না কওনা সুবহানাল্লাহ ওগো নবীজি আমার এত দুঃখ কষ্টর জীবন আপনার চেহারা মুবারকের দিকে তাকাইলে আমার দুঃখ কষ্ট সব দূর হয়ে যায় আর জান্নাতও কি আপনারে আমি পাইতাম না এই জান্নাত আমি চাইয়ার না গো নবী আমার প্রশ্ন হইল নবী গো আপনি যেই জান্নাত তো থাকবা আল্লাহ আপনারে যে জান্নাত দিবা ও ওগুত যাইতে হইলে আমি আপনার খালা সাহাবিয়ে কোন আমল করা লাগবো সুবহানাল্লাহ বড় আস্তে হইলাই আরো জুড়ে হই না সুবহানাল্লাহ বুধ ভাই রাইনি নবীর প্রেম আর ভালোবাসা টানটান অন্তর আশিকৌ সে ক্যা মজা হয় মাশুকৌ সে পুছিও आशिकों से क्या मजा है माशूकों से पूछियो गूले बग में क्या मजा है बुलबुलों से पूछियो मियाँ नो आशिको माशुक रमूज़ैस केरामन कातिबिन राहम खबर नेस्त अल्लाहु আকবার আমরা কি জাতর আশিক রে ভাই মাথার তাকি পা পর্যন্ত চাইলে নবীর সুন্নত একসা পাওয়া যায় না তুকাইয়া ঠিক না বেঠি আবার কইলিলাম আমরা আহলে সুন্নাত ওয়াল জামাআত অথবা আমি আহলে সুন্নাত খানে কয়
হয় যার মাঝে সুন্নতওয়ালা যারা তারারে আহলে সুন্নত হয় নানি সাইনবোর্ড লাগাই দিলাম আহলে সুন্নত ওয়াল জামাত কিন্তু আমার মাঝে সুন্নতর কোনো নাম নিশানা থাকে না তু কুজা ও সুন্নতে আহমদ কুজা তু কুজা ও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কে বুবদ নিসবত তুরা বা মুহাম্মদ কে বুবদ নিসবত তুরা তোমার ভাই চাইলে নবীর সুন্নতর কোনো নাম নিশানা মিলে না আবার তোমার সাইনবোর্ড হইল আহলে সুন্নত ওয়াল জামাত আচ্ছা কোন চাই আহলে সুন্নত লেখিয়া তার মাঝে সুন্নত নাই তাই সুন্নতর গোষ্ঠী হইতে পারবানি ফারবানি যে বেটায় বাদাম বেচে ও বেটা বাদামওয়ালা যে বেটায় রিক্সা চালায় ও বেটা রিক্সাওয়ালা যে বেটায় সিএনজি চালায় ও বেটা সিএনজিওয়ালা যে বেটায় মাছ মারে ও বেটা হইল মাছওয়ালা যে বেটায় মাছ বেচে ও বেটা হইল মাছওয়ালা ঠিক না বে ঠিক যে বেটায় সানাসুর বেটে ও বেটায় সানাসুরওয়ালা যে বেটায় সানা পিয়াজি বেচে ও বেটা সানা পিয়াজিওয়ালা ঠিক না বে ঠিক এখন সানা পিয়াজিওয়ালা বেটারে গিয়া কইতাম নি ও ঠেলার ড্রাইভার ভাই আয় হে টেলার ড্রাইভার লেখলে হইবনি হইবনি তাইলে যে বেটায় সানা বেছে তারে সানাওয়ালা খোয়া হইতো আহলে সুন্নত হইতে হইলে মানে সাইনবোর্ড লাগাইতে হইলে আমার মাঝে আহলে সুন্নত নবীর সুন্নত থাকতে হইব ঠিক না বে ঠিক যেমন মনে করুন চাকলি বাজারও এক বেটার ফার্মেসিত লেখিয়া তৈল আমার ফার্মেসিতে দেশীয় বিদেশীয় সকল রোগের ঔষধ পাওয়া যায় এখন আপনার রাত 3টাতে গিয়া আপনার ফাঁসালি থাকি গেলা যে আমার মায়ের ক্যান্সার রেবা ও ঔষধটা আছে নিয়ে রে নাই এরে আমার বাবার আলসার রেবা ও ঔষধটা আছে নিয়ে রে নাই এরে আমার বাইর বউ রেবা ও বেমার আছে ও ঔষধটা আছে নিয়ে রে নাই তাইলে তার সাইনবোর্ডও লেখলা দেশীয় বিদেশীয় সকল রোগের ঔষধ পাওয়া যায় 3টা ঔষধ দেখাইলাম একটাও তান ফার্মেসিত পাওয়া গেল না এখন কোন চাই তান দেখোয়া দরকার নাই নি সাইনবোর্ডও খানলাম ভাইয়া লেখো আমার দোকানে কিছু কিছু ঔষধ কিছু কিছু রোগের ঔষধ পাওয়া যায় ঠিক না বে ঠিক তেমনি ভাবে আহলে সুন্নত ওয়াল জামাত লাগাইয়া তোমার মাঝে যদি সুন্নত পাওয়া যায় না তাইলে তোমার সাইনবোর্ড খান হরাইয়া লিখতে হবে তুমি আমার মাঝে কিছু কিছু সুন্নত ওয়ালা পাওয়া যায় ঠিক না বে ঠিক আরে বাপ নবীর আশিক নবীর সাহাবীরা কেমন আশিক ছিলা জান্নাতও চাইলা না কইরা আমি জান্নাতও যাইতাম চাই না যেই জান্নাতও আমার নবী পাওয়া যায় না সুবহানাল্লাহ কত নবীর আশিক বুঝাই রায়নি ওই সময় খাইল ইয়া রাসূল নবীর সাহাবী কইলা ইয়া রাসূলুল্লাহ আপনারে আল্লাহ যেই জান্নাত খান দিবা ওই জান্নাতে যাইতে হইলে নবী গো আমার কোন আমল করা লাগবো কোন সুবহানাল্লাহ আমার নবী খালা সাহাবীর উত্তর দিতে পারলা না মাথা নিচু করে বই রইছেন আর কুরআন জিবরিল আমিনের অপেক্ষা কররা কোন সুবহানাল্লাহ এখন তো অপেক্ষা কররা উত্তর দিতে পারলা না আমার আল্লাহ ডাক দিয়া কইলা ও জিবরাইল আমার বন্ধু তান খালা সাহাবীর উত্তর দিতে পারলা না নবীওয়ালা জান্নাতে যাইতে হইলে কোন আমল করা লাগে তাড়াতাড়ি ও আয়াত লইয়া যাও যে আয়াত আমি তিলাওয়াত করছি কই না সুবহানাল্লাহ ও জিবরাইল ও আয়াত খান লইয়া যাও ও মান ইউতি আল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা ও জিবরাইল আমার বন্ধুরে গিয়া কইও তান খালা সাহাবীর উত্তর আমি আল্লাহ দিলাইছি 2টা আমলের মাধ্যমে নবীওয়ালা জান্নাতের মালিক তান সাহাবীরে আমি আল্লাহ বানাইয়া দিমু ও জিবরাইল শুধু কইও নবীওয়ালা নাই 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর যে জান্নাতে দেখবা মিনান নাবিয়্যিন সমস্ত নবীরা যেই জান্নাতে থাকবা আমি আল্লাহ তার খালা সাহাবীরে ও 2 আমলের বদৌলতে ও নবীওয়ালা জান্নাত দান করুন ও জিবরাইল আমার বন্ধুরে গিয়া কইও শুধু নবীওয়ালা নাই খালা সাহাবীরে নাই আমার ফাসালি এলাকার যদি বান্দা বান্দি ও 2 আমল করিয়া আইতো পারে তাইলে তারারেও আমি আল্লাহ নবীওয়ালা জান্নাত দান করমু আল্লাহ কইন ও জিবরাইল আমার নবীরে গিয়া কইও তান খালা সাহাবীরে শুধু নবীওয়ালা জান্নাত দিতাম নাই যদি 2 আমল করিলাইন ওয়া সিদ্দিকিন সিদ্দিকওয়ালা জান্নাত তান খালা সাহাবীরে দিমু এবং যদি আপনার ফাসালি এলাকার আমার বান্দা বান্দি হয়ে 2 আমল করিয়ায় তারারে ও সিদ্দিকওয়ালা জান্নাত আমি আল্লাহ দান করব আল্লাহ কইন জিবরাইল আমার বন্ধুরে গিয়া কইও শুধু সিদ্দিকওয়ালা না যদি এই 2 আমল করিয়া তান খালাসা বিয়াইতা পারন তাইলে আমি আল্লাহ শুহাদা ওয়ালা জান্নাত দান করি দিব শুহাদা কারে কয় চিনুননি
ইটাও আজ শুনবা জকিগঞ্জর মানুষ, খানাইঘাটর মানুষ, অলিয়াল্লাহ বক্ত, আলিম বক্ত, গড়ে গড়ে শাইখুল হাদিস, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, হাফিজ সাহেব, বুড়া আর সুহাদা চিনুনানি শহীদ হল। আপনি শহীদ নাই, আল্লাহর রাস্তায় ইসলামের জন্য, কোরআনের জন্য, ওহুদে, হুনাইনে, তবুকে, বদরে, মুথার যুদ্ধে যারা গিয়া ইসলামের বিজয় আনার জন্য, ইসলামের পতাকা উড্ডীন করার জন্য, আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যারা শহীদ হয়েছেন, মাকে এতিম বানাইছেন, বাবাকে এতিম বানাইছেন, সন্তানকে এতিম বানাইছেন, স্ত্রীকে লালি বানাইছেন, তারা হইল গিয়া শহীদ, সুহাদা। ঠিক না বে? ঠিক। আল্লাহ ডাক দিয়া কোন জিব্রাইল রে, আমার বন্ধুরে গিয়া কইও তান সাহাবিয়ে যদি দুই আমল করে লিতে পারেন, তাইলে নবীওয়ালা নাই, সিদ্দিকওয়ালা নাই, যারা ওহুদের ময়দানে গিয়া গোলা খাটিয়ে শহীদ হইছেন রে, ও তারা যেই জান্নাত থাকবা, আমি আল্লাহ তান সাহাবীরে ও জান্নাত দান করমু। আর যদি ফাসালি এলাকার আমার বান্দা বান্দিও যদি ওই দুই আমল করে, তাইলে আমি আল্লাহ তারারে ও সিদ্দিকওয়ালা জান্নাত, সুহাদা ওয়ালা জান্নাত দান করবো। আমার বাবারা, আমার ভাইরা, আমার আল্লাহ এখন ও জিবরাইল শুধু সুহাদা ওয়ালা নাই, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস সুহাদা ওয়াস সালিহিন। আমার বন্ধুরে গিয়া কও তার এই খালা সাহাবী যদি দুই আমল করতে পারেন, তাইলে আমি এই তিনটা ওয়ালা জান্নাত তো দিমু। আমি আল্লাহ সালিহিন ওয়ালা জান্নাত তানোর খালা সাহাবীরে দিমু। সমস্ত দুনিয়ার নেককাররা যেই জান্নাত থাকবা, সমস্ত দুনিয়ার শহীদরা যেই জান্নাত থাকবা, সমস্ত দুনিয়ার সিদ্দিকরা যেই জান্নাতে থাকবা, সমস্ত দুনিয়ার নবী রাসূলরা যেই জান্নাত থাকবা, তান খালা সাহাবী যদি এই দুই আমল করিয়া আইতে পারেন, তাইলে আমি আল্লাহ ও জান্নাতগুলো তানরে দান করমু। জকিগঞ্জের বান্দা বান্দি, সমস্ত পৃথিবীর বান্দা বান্দি যদি এই দুই আমল করতে পারে, ফাসালির বান্দা বান্দি এই দুই আমল করতে পারে, আমি আল্লাহ আমার বান্দা বান্দিরে আমি আল্লাহ ওয়াদা দিলাম রে, সিদ্দিকওয়ালা, নবীওয়ালা, সুহাদাওয়ালা, সালেহিনওয়ালা জান্নাতের মালিক বানাই দিমু। ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহু আকবার। উত্তম বন্ধুদের সাথে আমি আল্লাহ জান্নাতের ভিতরে তারারে বসবাস করাই দিব। আমার বাবারা, আমার ভাইরা, এই নবীওয়ালা, সিদ্দিকওয়ালা, সুহাদাওয়ালা, মানে শহীদওয়ালা, সিদ্দিকওয়ালা, সুহাদাওয়ালা, সালেহিনওয়ালা জান্নাত যাইতে হইলে আমল করা লাগবো কয়টা? কয়টা? আরো জোরে। দুই আমল। কিতা কিতা? আল্লাহ আয়াতের প্রথমে কইয়া দিছেন, ওয়া মাইয়ুতিল্লাহ। ও পাঁচালী এলাকার জকিগঞ্জের আমার বান্দা বান্দির দল রে, আমি আল্লাহর ইতাআত বমায় না, আমার গোলামি তোমরা এ টু জেড পর্যন্ত আমার হুকুম যদি তোমরা করিয়া যাইতে পারো, আমি নবীওয়ালা, সুহাদাওয়ালা, সিদ্দিকওয়ালা, সালেহিনওয়ালা জান্নাত তোমরা রে দান করব। পয়লা আমল পাইলাম কিতা? ওয়া মাইয়ুতিল্লাহ। আল্লাহর ইতাআত করিয়া যদি যাইতে পারি, আল্লাহর হুকুম মানিয়া যাইতে যদি পারি, ও পাঁচালীর মুরব্বী বাবা, যুবক বন্ধু, পর্দার অন্তরালের মা, যদি আমরা আমার মালিকের গোলামি হুবহু হুকুম অনুযায়ী আমার আল্লাহ যা কইছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আমার আল্লাহ যা আদেশ করছেন করতাম, আর যা নিষেধ করছেন তা থেকে বিরত রইতাম, যদি মালিকের এই গোলামি করিয়া যাইতে কি পারি, প্রথম আমল হইল আল্লাহ বলেন, ও পাঁচালীর বান্দারে, তুমি গরিব হইতে পারো, তুমি খালা হইতে পারো, ছোট গোষ্ঠীর মানুষ হইতে পারো রে, গঠন ভালো না হইতে পারে রে, যদি তুই এই দুই আমল করিয়া আসতে পারো, প্রথম আমল হইল আমি আল্লাহর যদি গোলামি হুকুম মানিয়া আসতে পারো রে বান্দা, তোর পরিবারে যদি আমার হুকুম প্রতিষ্ঠা করতে পারো, তোর সমাজে যদি করতে পারো, তোর এলাকায় যদি করতে পারো, তোর ইউনিয়নে যদি করতে পারো, তোর থানায় যদি করতে পারো, তোর জেলায় যদি করতে পারো, তোর বিভাগে যদি করতে পারো, তোর যদি সারা দেশে যদি আমি মালিকের গোলামি প্রতিষ্ঠা করিয়া আসতে পারো, তাই রে সবাই রে আমি আল্লাহ নবীওয়ালা, সিদ্দিকওয়ালা, সুহাদাওয়ালা, সালেহিনওয়ালা জান্নাতটা দান করব। পয়লা আমল ভাইলাম কিতা? ওয়াজ বুঝা লাগবো বাবা। বুকুত বেদনা করে আলোচনা করতে করতে মাইকে শ্বাস টানে, আয়ের পরে এক জায়গা থেকে আরেক জায়গা প্রতিদিন 3টা 4টা বাবা যাতায়াত করলে বুঝছেন নানি, লং জার্নি হলে একদিনের লং জার্নি শরীর দুর্বল হয়ে যায়। 3-4 মাস ধরে খালি অন্তনে হলো খানাইঘাট, জকিগঞ্জ, গোলাপগঞ্জ, সুনামগঞ্জ, বরমসাল, কুলাউলা, মৌলভীবাজার, রাজনগর, অন্তনে হলো দৌড়াইতে জান শেষ, মাকিক চিল্লানি একদম কষ্ট, আর পরে জার্নিং করা আর কষ্ট,
উজাগরি করা আরো কষ্ট, ঘুম নাই নিদ্রা নাই, 3টা 4টায় গিয়ে বাড়িতে পৌঁছি, আবার তোরা ঘুমাইয়াও সকালে জোর বাদে আরো খানো, মাগরিব বাদে আরো খানো, এশা বাদে আরো খানো, দৌড় শুরু হয়ে যায় গিয়া। আপনারা যদি এত কষ্ট করিয়া আইয়া যদি আমরা আপনারা কোরআন হাদিসের আলোচনা দিয়া যদি আপনারা বুঝো না, বাড়িতে লইয়া যাইতে পারো না, আমল করো না, তাইলে এই কষ্টটা বেটা যাইব গিয়া। ফাঁসালি এলাকার আজকের যুবকেরা, মুরব্বীরা, মুরব্বিয়ানে কেরামরা, মা বোনদের সহযোগিতায়, দেশপ্রীতি সহযোগিতায় এই যে কষ্ট করছেন, তার এই কষ্টটা বেটা যাইব গিয়া। বিদায় রহমানি সাহেব, আফজাল হোসেন রহমানি সাহেব, আমার শাহগলি মাদ্রাসার সুনামধন্য মুফতি শাহ হুজুর প্রিন্সিপাল হজরত সহ যারা আলোচনা করবা, আমরা যদি তার আলোচনা তাকিয়া আমল লইয়া যাইতে না পারি, কোরআনের আয়াত যদি আমল যদি বুঝিয়া না যাইতে পারি, তাইলে আমার আশা ও বসা ও আলোচনা করা ব্যথা যাইব, বিফল যাইব, ঠিক না বে ঠিক? বিদায় আমার বাবারা, আমার ভাইরা, আল্লাহ বলেন তুই দনির প্রয়োজন হয় না, ও পাঁচালির গোলাম রে, তুই খালা হইতে পারস, তুই ছোট বংশের লোক হইতে পারস রে, তোর গঠন বালা না হইতে পারে রে, অবান্দা তোর গঠন গাঠন তোর সুরত বালা না হইতে পারে, যদি তুই ও খালা অবস্থায় গরিব অবস্থায় রে আমি মালিকের হুকুম মানিয়ে আসতে পারস, তোর খালা দোলার ভাই আমি চাইতাম না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহ, আমি আল্লাহ, আল্লাহ তোর কোনোর দিকে না চাইয়া রে, তোর আমলের দিকে চাইয়া, আমি তোর তাকওয়ার দিকে চাইয়া রে, আমি আল্লাহ নবী ওয়ালা, সিদ্দিক ওয়ালা, সুহাদা ওয়ালা, সালেহিন ওয়ালা ওই উত্তম বন্ধুদের সাথে আমি আল্লাহ পাঁচালের খালা গোলাম ঠারে জান্নাত দান করব। তাইলে ভাইরাম আল্লাহর গোলামি, ওমান ইউতি আল্লাহ, আজতাকি ফজরের নামাজ ছাড়তাম না, খানা খানা রাজি আছি, আতখান তুলিয়া কইলাই বাবা ফাদরে কইরে যুবক বন্ধু, তাকাইয়া দেখ তোর মতো কত যুবক মাওলার কবরে ঘুমায়। ও মুরব্বী বাবা, আপনার সমবয়সী কত মুরব্বী পাঁচালি গুরুস্থানে ঘুমায়, আপনার বড় বয়সী কত মুরব্বী পাঁচালি গুরুস্থানে ঘুমায়, আপনার ছোট বয়সী কত মুরব্বী পাঁচালি গুরুস্থানে ঘুমায়, ঠিক না বে ঠিক বাবা? যুবক রে, তোর মতো কত যুবক মাই বাপরে সুখ শান্তি দেওয়ার জন্য রে লিপিয়া হয়ে ইটালি যাইতে চায়, 2 লাখ 3 লাখ টাকা ইনকাম করতে চায়, কিন্তু রে তার বুটটা ডুবিয়া লিবিয়ার সাগরও শত শত যুবকের লাশ বাইয়া বাইয়া ফিরে, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করিয়া, সিএনজি অ্যাক্সিডেন্ট করিয়া, কারেন্ট লাগিয়া, স্ট্রোক করিয়া রে ফাঁস লাগিয়া কত যুবক মহলার কবরে ঘুমায়। বিদায় পাঁচালের যুবক বন্ধু, তোর ভাড়া ধরে বললাম মুরব্বী বাবা, জীবনে যা ভুল করছ আজকের মাহফিলে তওবা করিলি তাই, আল্লাহ যা করছি ভুল করছি মাফ করে দাও। আল্লাহ বলেন বান্দারে উদউনি আস্তাজিব লাকুম, জীবনের গুনার উপরে তুই আমি মাওলার কাছে তওবা করিয়া চাইতে দেরি হইবে, আমি আল্লাহ আমার কুদরত আর কুলো উঠাই লইতে তোরে দেরি করব না। সুবহানাল্লাহ। আমার ভাই এই শোনার আলোচনা করতাম পারলাম না, আমি 1 মিনিট বক্তা আইলে আমি চাইয়া দেখি আর মাগরিব বাদ থেকে যেন আলোচনা করছেন, ফেলাই 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 ওয়াই জন থইয়া থইয়া যা তকবীর আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মাররা আমি দেখছি আমার হনুর আগুটি কিছু জানে কিছু হোমটি মারি আইতাম, বুঝছেন নি? একজন অতিথি আসবে, আমার ভাই শ্রদ্ধা একজন ব্যক্তিত্ব, উনাকে রাখি আমি আলোচনা করব, এমন বেয়াদব এমন কুলাঙ্গার আমি হইতে পারি নাই। আমার ভাই আফজাল হোসেন রহমানি সুদূর ঢাকা থেকে আসছেন, আমি শামসুল ইসলাম বেলালের ওয়াজ আপনারা বারবার শুনতে আছেন। আমার বাপ শেষ কথাটা হইল গিয়া ওমান ইউতিল্লাহ, আল্লাহর ইতাআত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ, খারা খারা রাজি আছি, আর আল্লাহর হুকুম অমান্য করতাম না, আল্লাহ তুমি কবুল করো। এর বাদে 2 নম্বরটা কোনটা? রাসূল, ওমান ইউতিল্লাহ ওয়ার রাসূল, আমার নবীর ইতাআত, আমার নবীর রঙ্গে রঙ্গিত হইবে, আমার নবীর আদর্শে আদর্শিত হইতে হইবে, আমার নবীর ইতাআত করিয়া, আল্লাহর ইতাআত করিয়া যদি এই আপনার পাঁচালির বান্দা বান্দি চলে যাইতে পারো, আল্লাহ এখন নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এই রকম উত্তম বন্ধুদের সাথে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করবো। এই 2 আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। ভাই এই শোন মুই না তাই করবা না, তে হনো রাখলা না এখানে 5 মিনিট, এটা না আমি আগে ওয়াজ করছি, এখন মুই যদি আমল করি না তাইলে বেড়া খাইলি মনে হয়নি। ফার্স্ট টাইম কিতা কালেকশন করতাম খোকা মসজিদ খানোর দিকে চাইয়া তো উঠাই না, ও ভাই আমি বাদলি আর ভাই
আমারে রাগ করিও না ভাই, আমি আমার ও শেষ করে লিছি। এখন কর্তৃপক্ষ কইরা আমার মৌলানা সাহেব এখন তো তুলা সোয়াল না ছাড়লে কীরকম লাগি যায় গিয়া। বড় আশা করি মসজিদ খান বানাইছেন, আর ওখান তার কত খাম রয়েছে। আমি লেফটুনে গিয়া হাসলাম ভিতরে হামাইয়া পড়িয়া, যে অবস্থা ছোটো মুঠো আন্দার বুন্দার ফাড়া মারছি। কই ও আল্লাহ, আজ কিবান আপনার ফাঁসালি লেফটুনও ফড়িয়া আমার দম যাই থাকিয়া। হেসে মোবাইলকও বাকরি হেসে কই আগু যদি ফলে যায় তো আগু খুয়াইব, উপায় নাই। মা বাবার রুল মফরে তো লাগি তান হৌরও মারা গেছেন, দুয়া চাইছেন দুবাই প্রবাসী আমার গ্রামর। দুবাই প্রবাসী ভাই জনাব শামীম আহমদ ভাই তার মা বাপ দাদা দাদি নানা নানি হৌর হরি জিন্দা মুর্দার মাগফিরাতের জন্য 2000 টাকা আল্লাহ তুমি কবুল করো। বড় করে কও মারহাবা, নারায়ে তাকবীর। পাসালি জামে মসজিদ মুফতি আফজাল হোসেন রহমানী। তবে সুসংবাদ হইল কি, আমার ভাই যে মাদ্রাসায় লেখাপড়া করছেন, আমি শামসুল ইসলাম একই মাদ্রাসায় 2 ভাই লেখাপড়া করছি। আল্লাহ উনাকে সম্মান দিয়েছে, আকাশচুম্বী সম্মানের মালিক বানাইছে। কওমি মাদ্রাসা বোর্ডের আপনার সুনামধন্য মহাসচিব, এরপরে ঢাকা মাদ্রাসার শায়খুল হাদিস নিজে প্রতিষ্ঠিত করছেন মাদ্রাসা। এরপরে মুফতি বিভাগ আছে, তাফসির বিভাগ আছে। আমার ভাই উনারে কষ্ট দিয়া, ঠিক না? মাশাআল্লাহ। শামীম ভাইয়ের সদকারে কবুল করো, তার জিন্দা মুর্দারে মাফ করো, হায়াত আমল দৌলত বরকত দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আব্দুল সামাদ ভাই আগে দিছেন 1000, সৈয়দুল ইসলাম আগে 1000, এখন আরো 1000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দারে মাফ করো, হায়াত আমল দৌলত বরকত দাও, মাকাসিদে হাসানারে পূরণ করে দাও। আয় আল্লাহ, ফাসালি এলাকা সহ, সমস্তানি এলাকা সহ, মন্তইল এলাকা সহ আল্লাহ জমিয়ে মুর্দে গান্ডে তুমি মাফ করে দাও, আমিন। আর আমার যুবক ভাইয়ান গুনতারে আল্লাহ ইউরোপও লাগে তুমি কবুল করিলাও, আমিন খাও। আল্লাহ ইটালি নিয়ে গিয়ে, স্পেন নিয়ে গিয়ে, কানাডা নিয়ে গিয়া, ফ্রান্স নিয়ে গিয়া, লিথুনিয়া হইয়া, আলবেনিয়া হইয়া, রোমানিয়া হইয়া, ক্রোয়েশিয়া হইয়া, তোমার যে ভাই ভালো লাগে ওগুন ধরে নিয়ে লাখ লাখ টাকার মালিক বানাই দাও, আমিন খাও। আল্লাহ আমার একজন মা 200 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দারে মাফ করো, হায়াত আমল দৌলত বরকত দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার বাবা হল, আমার ভাই হল, আমি মাত্র 10 জন বাপ চাই রে বা। মুফতি আবুল হাসান সাহেব দান দাইলি শুনিনো, 100 দান আর পড়ছে না, সব দাইয়া লইয়া গেছেন গিয়া। কাকুরি ভাইয়ে যেন দান দাইলি শুনিনো, আর তুকাইয়া পাওয়া যাইতো না। এরপরে আপনার ও মানে ওয়াজ করিয়া গেছেন, আপনার নাম গীতা মুফতি জুনাইদ আহমদ আনসারি সাহেব, তাই নো দাই মাশাআল্লাহ। এর বাদেও নুরিয়া বাক্কা ভাইলি, আর নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। হাফিজ রাহি আহমদ, আমার ভাই হাফিজ রাহি আহমদ 2000 টাকা লেখক আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ 30 পারা কোরআন কিয়ামত তক সিনার মধ্যে কাইমার দাইম রাখিও। ভাইজান রে আল্লাহ ইলমে হিলমে শরীয়ত ইলমে মারিফত দিয়ে দিল দে মুনওয়ার করে দিও। আল্লাহ তান জিন্দা মুর্দারে মাফ করে দিও। আয় আল্লাহ আমার শাহকলি মাদ্রাসার মুফতি সাহেবের হায়াত বরকত দিও। আমার ভাই মুফতি আফজাল হোসেন রহমানী সাহেবের হায়াত ও ইলম বরকত দিও। বড় করি আমিন হয়। या अल्लाह रिस्में यादा रह गई है तलकीने बिलाली ना रही, बिलाल भाई रिस्में यादा रह गई है तलकीने बिलाली ना रही, फिलोसफी यज रह गई है इमाम गज़ाली ना रही। भाई ये गज़ल लगाई सुन दिलाई सुन, अल्लाह कबूल करो, मंजूर करो। अल्लाह हयात আমল দৌলত বরকত দাও, দিন দুনিয়ার ভালাই নসিব করে দাও। ও ভাই গতবার লাগাইছিলাই না ও ভাই, এবার মুই কোন দুই করলাম? আল্লাহ আগামী বছর দেওয়াই তো 1000 ফয়লাও তোমার নাম লেখাই ফয়লা। আল্লাহ হযরতে বেলালে হাবশি লগে হাসর করিও, লাখ লাখ টাকার মালিক বানাই দিও। রিজেক হলে কি কোনো মানুষের দরজাত নিও না আমার বেলাল বাইরে, আর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে হাসর করিও, লেখাই নাই ভাই। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। আব্দুল খালিক ভাই খালফারে 1000, আব্দুল খালিক ভাই খালফারে 1000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দারে মাফ করো, হায়াত ও আমল দৌলত বরকত দাও, মাকাসিদে হাসানাতে পূরণ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আব্দুল মজিদ ফাসালি 500 টাকা, আব্দুল মজিদ ভাই ফাসালি 500 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দারে মাফ করো। তান আব্বা 2 মাস হয়ে গেছে মারা গেছেন, আরো 1400 টাকা আন দিবা। নারায়ে তাকবীর। ও আল্লাহ, আব্বা মারা গেছেন 2 মাস হইছেন, 600 নগদ, আরো বাকি 1400 টাকা দিবা। হোক আমার হাবা। ওগো আমার আরশের মালিক আল্লাহ, আমার ভাই আব্বার কবর খান্ডে আল্লাহ নবীর দুয়ার মাস শাবানুল মুআজ্জমের মাসের উসিলায়, আনেওয়ালা রমজানুল মুবারকের মাসের উসিলায় আমার ভাইয়ের আব্বার কবরে জান্নাতের বাগান বানাই দেও, তার মার হায়াত বরকত দেও। আমরা যারা মা নাই গো বাপ নাই, আমিও এতিম, আমার মা নাই বাপ নাই, আমরা হকলোর এতিম মাই বাপ রে মাফ করে দেও। বড় করি আমিন হও।
ইয়া আল্লাহ 2 নম্বর 1000 ও আমার ভাই 2000 নারায়ে তাকবীর হো 2000 লেখি আরি আমার ভাই বুরহান ভাই ইয়া আল্লাহ আয় আল্লাহ আমার ভাই বুরহান উদ্দিন 2000 আমি কইয়ারে 1000 টাইম দিরা 2000 আল্লাহ সদকারে কবুল ফরমা মঞ্জুর ফরমা হায়াত ও আমল ও দৌলত ও বরকত দান ফরমা আল্লাহ তার জিন্দা মুর্দারে মাফ ফরমা লাখ লাখ টাকার মালিক ফরমা ইয়া আল্লাহ আপনার বান্দার অভাব অনটন দূর ফরমা ক্যান্সার আলসার টিউমার প্যারালাইসিস অর্ধং হার্ট স্ট্রোক ব্রেন স্ট্রোক কিডনি নষ্ট বাল্ব নষ্ট হইতা কোনো বেমার তান্ডে আমরা খেউরে দিও না আমিন কও ইয়া আল্লাহ 3 নম্বর 1000 4 নম্বর 1000 মন্তলির আলী হোসেন মাশাআল্লাহ মন্তৈরর আলী হোসেন সাহেব 1000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো হায়াত আমল ও দৌলত বরকত দাও মাকাসিদে আসারে পূরণ করি দাও আল্লাহ তান জিন্দা মুর্দারে মাফ করি দাও 6 নম্বরে 1000 টাকা ও বাপ ওনো কইছি 10-15,000 টাকা লেখাইতাম 1000 জালালনগর নিবাসী আমার তালের ভাই নজমুল ইসলাম নজমুল ভাই জালালনগর নিবাড়ি মা ওনো আসুন নি তাই জি না গেছুন গিয়া ইয়াও সৌদি আরব তখন আল্লাহ হিদিন জালালনগর ওয়াজ করি আইছি আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো গো আল্লাহ ভাই আয় আল্লাহ সৌদি আরবের পাক জমিনে তখন আল্লাহ হেফাজত ফরমাও প্রত্যেক বিদেশি ভাই বোনদের হেফাজত ফরমাও কোনো বিদেশির লাশ বানাইয়া আনিও না আল্লাহ তান জিন্দা মুর্দারে মাফ করে দাও 7 নম্বর 1000 টাকা রে বা ইয়া আল্লাহ টুফটু ভাইয়া কইলিতে আসলে মাশাআল্লাহ আমার ভাই ছোট ভাই দুবাই প্রবাসী দিনও আগে দেওয়ায় আর নগদ দেওয়ায় 1000 হইছে আরো 4000 টাকা মাওলা নারায়ে তাকবীর নাম কিতা আজিজুর রহমান আল্লাহ আমার সম্মানিত ব্যক্তিত্ব আল্লাহ পাসালি এলাকার গুণীজন ব্যক্তিত্ব বাইসা মুরব্বী সাহেবের ভাইয়ের নাম আজিজুর রহমান সাহেব আগে দিছো 9 এখন আরো 5 না 4 9 5 9 সাইরে কত হইবা না রে বা ফন্ড যাইত বাপ তো বাপ ও ফোন নম্বর ফারাত তো আল্লাহ মেরা শুরু করছেন নানি সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর আল্লাহ মেরা শুরু করছেন আল্লাহ আমার মুরব্বি সাহেবের বাইর সদকারে কবুল ফরমাও আল্লাহ বিদেশের জমিনে কামিয়াবি দান ফরমাও আল্লাহ তান মা বাপরে মাফ করে দাও ভাই তোমার ভাই লোকে তখন তাই না তোর মা বাবার মাফিরাতর লাগে আরো 2000 মাশাআল্লাহ সুনামউদ্দিন সাহেবের ভাই বেলাল উদ্দিন সাহেব বিলাল সাহেব সৌদি আরব তখন না দুবাই তখন 2000 টাকা হোক আমার হাওয়া আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ হযরতে বেলাল হাবশিলকে হাসর করিও দুবাইর সফরে কামিয়াবি দান করিও তন্তার মা বাপ দাদা দাদি নানা নানি হৌর হলি ভাই বোন ফুফা ফুফু খালা খালু মই মৌয়া আয় আল্লাহ হলরে তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ আমার একজন মায় 70 টাকা দিছেন একজনে 50 একজনে 20 আল্লাহ কবুল করো আল্লাহ আবিদা সালিহা বানাও সন্তানের মাই বাপরে দাদা দাদি নানা নানি হৌর হলিরে মাফ করে দাও সুনাম মেম্বার সাহেবের ছোট ভাই আনোয়ার হোসেনে আরো 2000 কুয়েত আল্লাহ সুনাম মেম্বার সাহেবের ছোট ভাই আনোয়ার হোসেন সাহেব আরো 2000 কুয়েত থাকি আল্লাহ কুয়েতর 100 টাকায় 300 কত হয়ে যায় কত বড় টাকা আল্লাহ দেশো ও আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো আল্লাহ কুয়েতর সফরে কামিয়াবি দান করো দেখছো না রে আগে ইও গাইতা গান গাইতা কুয়েত দখল করিয়া নিল সাদ্দাম বাহিনী তোমরা খবর জাননি কুয়েত দখল করিয়া নিল সাদ্দাম বাহিনী ঠিক না নি আয় আল্লাহ ও কুয়েত রে তুমি সোনার পরিণত করে দাও আল্লাহ বাইসাবর কুয়েতর সফরে কামিয়াবি দান করো তান জিন্দা মুর্দারে মাফ করো সুনামউদ্দিন খালফার 1000 দেলওয়ার ভাই খালফার 1000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো হায়াত আমল দৌলত বরকত দাও মাকাসিদে আসারের পূরণ করি দাও আইসলাম 35 মিনিট হলে 1 ঘন্টা হই যার বুধ হই রায়নি আর আমার বাইসে কষ্ট করে আর না বাই গেছে দেন যেন 1000 টাকা দিব আমার মা বাবা মাশাআল্লাহ আপনার নাম ফয়সাল আহমদ সাসালি দুবাই ও আমার ভাই তো দুবাই থেকে লাইব আমার ওয়াজ শুনুন আইয়াও হইছনো আল্লাহ আমি বেইলিন বেআমল নাকাবিল নালায়েক কমিনা কমবক্ত আমার ওয়াজ বুঝিল শুনুন মুই কোনটা চিনি না মেজাব জগতের অকল ফুরু মুরু একইবারে হিসাবর বাইরা এর বাদেও আমার ভাই নাম কিটা আপনার আমার ভাই ফয়সাল আহমদ সাহেব দুবাই প্রবাসী আমার ভাইয়ে 5000 টাকা হোক আমার হাওয়া আল্লাহ ভাই সদকারে কবুল ফরমাও আল্লাহ আমার ভাইয়ের মার বাপ রে মাফ করে দাও কবরে জান্নাতের বাগান বানাই দাও আমরা সকল এতিম গোষ্ঠীর মা বাপ রে মাফ করে দাও ভাই ফয়সালের মা বাবার কবর রে এই মুহূর্তে জান্নাতের বাগান বানাই দাও আল্লাহ মাফ করে দিছে গো স্বপ্ন দেখাইয়া তুমি খুশি করে দিও বড় করিয়া আমিন কও ওয়ারক মুরব্বী 50 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো দিনটা মুন্দারে মাফ করো আমার হাজি মনির আলী সাহেবের গড় থাকি তান পুয়াইন বাইরে আছেন 30,000 পাইছি
আর ছোট হুয়া কইছে আরো এক কার্টন টাইস দিব মসজিদ। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। হাজী মনির আলী সাহেবের ছেলে, ইয়া আল্লাহ 30,000 পাইছুন, আরো এক কার্টন টাইস দিবা। ও আল্লাহ, তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াত আমল দৌলত বরকত দাও, রিজক বরকত দাও। আয় আল্লাহ, তার মা বাপ, দাদা দাদি, নানা নানি, হৌর হলি, ভাই বোন, খালা খালু, ফুফা ফুফু, মই মৌয়া, আল্লাহ খানদানোর সকলরে মাফ করি দাও, বড় করি আমিন কও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আর হাম নাই বাইসা রাগ উঠে হে দিছ খুব কাম বাহ শয়তান ফুয়াইতে দিছ। ও আল্লাহ, জনাব মরহুম আখদ্দস আলী সাহেব মারা গেছেন। হায় রে আওলাদ, আয় আল্লাহ, তার বাচ্চাইতে 5,000 টাকা হোক আমার হওয়া। আমার বাদেশা দিলে রে, বা 1.5-2 ঘন্টা সময় দিতাম, তুমি তাই না ভাই আমার দিছো, এখন আমি কিতা করুম? আব্দুল্লাহ মন্তইল ইটালি প্রবাসী লেখাইল। আব্দুল্লাহ মন্তইল, আল্লাহ আমার ভাই ইটালি প্রবাসী 1,000 লেখাইল দিলাইছন, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। এটা আরো 1,000 তান বাইয়ে লেখাইছন, আল্লাহ ওখান তো লেখক কা হুজুর। আল্লাহ আল্লাহ করিম আলী আর তোমার হেলাল ভাই, হেলাল ভাই করিম আলী 1100 লেখাইল দিলাই। 1100 লেখাইল 1,000 দিছ। ও আরো 100। আচ্ছা, আরো 100 দিবা। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ করিম আলী হেলাল ভাই সদকারে কবুল করো, জিন্দা মুর্দারে মাফ করো। ইয়া আল্লাহ, আগামী বছর আরো 2,000 লেখাইতা তৌফিক দান করো, 2 লাখ দান করতা তৌফিক দান করো। আয় আল্লাহ, পাঁচালির সকল গরিবখলর গরিবিরে দূর করো, সমস্যানির গরিবখলর গরিবিরে দূর করো। আয় আল্লাহ, মন্তইলের গরিবখলর গরিবিরে দূর করো, বৃহত্তর জকিগণ খানাই গাঠর গরিবিরে দূর করি দেও। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই আইয়ুব, আমি আর দোয়া করতাম। সম্মানিত উপস্থিতি, হযরত মাওলানা শামসুল ইসলাম বেলালী সাহেবের কাছ থেকে অত্যন্ত মূল্যবান বয়ান শুনছিলাম। এখন আপনাদের সামনে বয়ান পেশ করেন সুদূর ঢাকা থেকে আগত আমাদের বিশেষ মেহমান হযরত মাওলানা আফজাল হোসেন রহমান, মুফতি আফজাল হোসেন রহমানী সাহেব, এক মাদ্রাসার শেখুল হাদিস এবং কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব। মূল্যবান নসিহত পেশ করবা আহলে হাদিসের পক্ষ থেকে হযরতকে ওনার মূল্যবান নসিহত শোনানোর জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. قال الصادق المصدوق الأمين صلى الله عليه وسلم: أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر.
أو كما قال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله পাঁচালী জামে মসজিদ বারহাল জকিগঞ্জ সিলেট কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের অধ্যকার অধিবেশনের মহতারাম সভাপতি মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম উপস্থিত অত্র এলাকার ইসলাম প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাই সব পর্দার অন্তরালে অবস্থানকারী আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা পর্দানিশিনা মা ও বোনেরা মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যিনি অত্যন্ত দয়া করে এই নূরানি মাহফিলের আয়োজন করে সেখানে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেজন্য সেই মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গুনার কাছ থেকে ফারেক করে জিকরুল্লাহর এই মজলিসে এনেছেন, নিশ্চয় সেটা শুকরিয়ার ব্যাপার। আজকের এই মাহফিল আমাদের নাজাতের উসিলা হবে। আল্লাহ জাল্লে শানুহু এই মাহফিলকে আমাদের জান্নাতের উসিলা হিসাবে কবুল করুক, সকলে বলে আমিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল ওয়াকিয়ার কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের অসংখ্য হাদিসের মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ হাদিস, যেটিকে হাদিসে কুদসি বলা হয়, এই গুরুত্বপূর্ণ হাদিসটিও আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ জাল্লে শানুহু আমাকে তৌফিক দান করলে কোরআনে কারীমের আয়াত এবং হাদিসে রাসূলের আঙ্গিকেই কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমি বয়ানের আলোচনায় প্রবেশ করার আগে আপনাদেরকে একটু অনুরোধ করব, আপনারা যারা এখানে বসে আছেন একটু বিচ্ছিন্নভাবে বসেছেন, আপনারা একটু যদি আগায়া বসেন, খালি জায়গাগুলো পুরো করে বসেন, আমার সামনে আসেন, তাইলে আমার কথা বলতে ভালো লাগবে। আমি কিন্তু অনেক দূর থেকে এসেছি, দূরের মেহমান, আপনারা একটু আগায়া বসেন দয়া করে। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের নাজ ও নিয়ামতের আলোচনা করেছেন। জান্নাত কাকে বলে, জান্নাত শব্দের অর্থ কি, জান্নাত কি, এই সম্পর্কে আমাদের কিছু জানা দরকার। জান্নাত শব্দের অর্থ হলো বাগিচা। জান্নাত শব্দের অর্থ কি, বাগিচা, বাগান। জান্নাত শব্দটা খাস একটি শব্দ। বাগিচা বোঝানোর জন্য আরবিতে আরো দুটি শব্দ ব্যবহার হয়, একটা হলো রওজাতুন আর একটা হলো হাদিকাতুন। হাদিকাতুন শব্দের অর্থ বাগিচা, রওজাতুন শব্দের অর্থ বাগিচা। কিন্তু রওজাতুন এবং হাদিকাতুন শব্দটা আম, জান্নাত শব্দটা খাস। জান্নাত হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে বান্দারা যে নেক আমল করে, এই নেক আমলের বিনিময়ে পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য যে শেষ ঠিকানা রেখেছে,
মুমিনের সেই শেষ সুখের ঠিকানার নাম হলো জান্নাত। কথা কি বুঝতে পেরেছি? নেক আমলের বিনিময়ে পরকালে বান্দাবান্দি যে ঠিকানা অর্জন করবে, এই ঠিকানার নাম হলো জান্নাত। জান্নাত অপরন্ত নাজ ও নিয়ামতে ভরপুর একটি ঠিকানার নাম। জান্নাত আমাদের প্রয়োজন, জান্নাতে আমাদের যেতে হবে, কারণ মুমিনের আসল ঠিকানা হলো জান্নাত। মুমিনের আসল ঠিকানা কোথায় ভাই? জান্নাত। আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাত। একটু কথা বলেন, জান্নাত আমাদের আসল বাড়ি। জান্নাত সম্পর্কে আমাদের আলোচনা শোনা দরকার কেন? জান্নাত সম্পর্কে আলোচনা এই জন্যই শোনা দরকার, ফলাফল জানা থাকলে কাজ করতে সুবিধা হয়। ফলাফল জানা থাকলে কাজ করতে সুবিধা হয়। এই উঠাউঠি করেন কেন? কেবল বসছেন। ফলাফল জানা থাকলে কাজ করতে সুবিধা হয়। আপনি একটা চাকরি করবেন, চাকরিতে আপনাকে কিছু কাজ দেওয়া হবে, কাজ যে আপনি করবেন, কাজের বিনিময়ে মাস শেষে আপনি লম্বা একটা স্যালারি পাবেন। এই আশায় পুরো এক মাস আপনি কি করেন? কাজ করেন। কথা কোন ঠিক না? ঠিক। আপনার ফলাফল জানা যে মাস শেষে আমি 50,000 টাকা স্যালারি পাব। এই স্যালারিটার কথা আপনার জানা থাকার কারণে পুরো এক মাস আপনার কাজ করতে শরীরে বাধে না। কথা কোন ঠিক না? ঠিক। আনন্দের সাথে, উৎসাহের সাথে আপনি কাজ করেন, কারণ মাস শেষে আপনার একটা স্যালারি আছে। তাইলে বোঝা গেল ফলাফল জানা থাকলে কাজ করতে কি হয়? সুবিধা হয়। এই জন্যে মুমিন ইমানদার আল্লাহর গোলাম বান্দাবান্দিরা নেক আমল করবে, আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলবে। কিসের জন্য? যে এই নেক আমল করলে পরকালে চির সুখের ঠিকানা জান্নাত পাওয়া যাবে। কথা ঠিক না? ঠিক। জান্নাত যে পাওয়া যাবে, এই জান্নাতে কি আছে? জান্নাতের নাজ ও নিয়ামত কেমন? জান্নাতের নাজ ও নিয়ামত সম্পর্কে যদি আমাদের জানা থাকে, তাইলে কাজ করতেও ভালো লাগবে। কথা কোন ঠিক না? ঠিক। এই বিষয়টাকে আমি সামনে রেখেই পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ওয়াকিয়ার যে আয়াতগুলি তিলাওয়াত করেছি, আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের নাজ ও নিয়ামতের আলোচনা সেই আয়াতগুলিতে করেছেন। আল্লাহ আহকামুল হাকিমিন জান্নাতের নাজ ও নিয়ামতের কি বিবরণ দিয়েছেন, আসুন আমরা সেই আলোচনার দিকে যাই। আল্লাহ আহকামুল হাকিমিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন, وَكُنْتُمْ أَزْوَاجًا ثَلَاثَةً فَأَصْحَابُ الْمَيْمَنَةِ مَا أَصْحَابُ الْمَيْمَنَةِ وَأَصْحَابُ الْمَشْأَمَةِ مَا أَصْحَابُ الْمَشْأَمَةِ والسابقون السابقون أولئك المقربون أولئك المقربون في جنات النعيم। আল্লাহ আহকামুল হাকিমিন আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা,
হাশরের ময়দানে মানুষগুলি 3 ভাগে ভাগ হয়ে যাবে। কয় ভাগে? হাশরের ময়দানে মানুষগুলো 3 ভাগে ভাগ হয়ে যাবে। এক ভাগ মানুষ আল্লাহ পাকের আরশের সামনে থাকবে, এক ভাগ মানুষ আল্লাহ পাকের আরশের ডান পাশে থাকবে, এক ভাগ মানুষ আল্লাহ পাকের আরশের বাম পাশে থাকবে। যারা আল্লাহ পাকের সামনে থাকবে এরা কারা? মুফাসসিরিনে কেরামগণ বলেছেন এরা হলো হুমুন নবিয়্যুন, তারা নবীগণ। নবীগণ আল্লাহ পাকের একেবারে সামনে থাকবেন, একেবারে সামনে থাকবেন। ডান পাশে কারা থাকবে? হুমুস সিদ্দীকুন ওয়াশ শুহাদা ওয়াস সালিহুন। সিদ্দীক, শহীদ, সালেহীন, নেক কর্ম করনে ওয়ালা, নেককার বান্দারা আল্লাহ পাকের ডান পাশে থাকবে। নবীরাও জান্নাতি, নেককাররাও কি জান্নাতি। তাহলে 2 গ্রুপ কি জান্নাতি, 1 গ্রুপ জাহান্নামী, যারা আল্লাহ পাকের আরশের বাম পাশে থাকবে। যারা আল্লাহ পাকের আরশের বাম পাশে থাকবে এরা বড় হতভাগা, এরা বড় কপাল পোড়া। যারা ডান পাশে থাকবে এরা বড় সৌভাগ্যবান। যারা ডান পাশে থাকবে এরা কি সৌভাগ্যবান, এরা জান্নাতি। আল্লাহ কামুল হাকিমিন প্রথমেই জানায় দিচ্ছেন হাশরের ময়দানে মানুষগুলি 3 ভাগে ভাগ হয়ে যাবে। 2 ভাগ মানুষ জান্নাতি, 1 ভাগ মানুষ জাহান্নামী। যারা জান্নাতি এদের ব্যাপারে আল্লাহ বলেন ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানাহ। যারা ডান পাশে অবস্থান করবে, আল্লাহ পাকের ডান পাশে যারা অবস্থান করবে ডানপন্থী, তারা ওই ডানপন্থীরা কতই না সৌভাগ্যবান। যারা ডান পাশে থাকবে এরা বড় সৌভাগ্যবান। ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমাহ। আর যারা বাম পাশে থাকবে এরা বড় হতভাগা, ওরা বড় কপাল পোড়া, এরা হবে জাহান্নামী। এরা কি হবে? জাহান্নামী। জান্নাতে যারা যাবে এরা সৌভাগ্যবান, এরা কতই না ভাগ্যবান। আল্লাহ কামুল হাকিমিন জানায়া দেন যারা ডান পাশে থাকবে এরা ডানপন্থী, যারা দুনিয়াতে ডানে চলেছে। ডানপন্থী কারা? যারা দুনিয়াতে ডানে চলেছে, আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলেছে, আল্লাহর হুকুম অনুযায়ী দুনিয়াতে চলেছে, গুনাহের কাজ করে নাই, গুনাহের কাজ থেকে ফারেক রয়েছে, নেক কাজ করেছে, আল্লাহর হুকুম নবীজির তরিকা অনুযায়ী চলেছে। ওই সমস্ত মানুষগুলি হলো ডানপন্থী, ওই ডানপন্থীরা হলো জান্নাতি। আর যারা আল্লাহর হুকুমের বাহিরে চলেছে, আল্লাহর হুকুমকে অমান্য করে চলেছে, গুনাহের কাজ করেছে, এরা হলো বামপন্থী। এই বামপন্থীরা হবে জাহান্নামী। বামপন্থীরা কি? বড় আফসোসের বিষয়, বড় আক্ষেপের বিষয়। আমাদের দেশে কিছু মানুষ বামপন্থী হিসাবে নিজের পরিচয় দেওয়ার জন্য এরা বড় পাগল। কিছু মানুষ আছে আমাদের দেশে বামপন্থী রাজনীতি করে, নাস্তিকের দল। এরা আল্লাহকে বিশ্বাস করে না, নবীকে বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, পরকালের জগৎকে বিশ্বাস করে না।
এই বামপন্থীরা নিজেদেরকে বামপন্থী হিসাবে পরিচয় দিতে তারা বড় গর্ববোধ করে। কত নম্বর বুকার দল! কথা কন না, কথা কন। এরা কি বুকা না জ্ঞানী? বুকা। এদের মতো বুকার হইতে পারে না যারা নিজেদেরকে বামপন্থী হিসাবে পরিচয় দিতে গর্ববোধ করে। অথচ আমার আল্লাহ বলেছেন যারা বামপন্থী এদের মতো হতবাগা কপাল পোড়া আর কেউ নাই। আমরা কি বামপন্থী হব না ডানপন্থী হব? আমার কথা কি আপনারা বুঝেন? একটু জবাব দিয়েন। ডানপন্থী হব। ডানপন্থী হওয়া ছাড়া উপায় নাই। ডানপন্থীরা হইল জান্নাতি। এই জান্নাতীরা কেমন জান্নাতের মালিক হবে? জান্নাতে কত নাজ ও নিয়ামত আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ আহকামুল হাকিমিন বলেন, والسابقون السابقون أولئك المقربون। যারা ডানপন্থী এরা ডানের পথে চলে এবং কাজে তারা অগ্রগামী হওয়ার চেষ্টা করে। কারণ যারা অগ্রগামী এরা তো অগ্রবর্তীই থাকবে, আগেই থাকবে। যারা নেক আমলের মধ্যে অ্যাডভান্স হবে তারা তো আগেই থাকবে। কথা কন ঠিক কিনা? ঠিক না? কাজ যে বেশি করবে তার সিরিয়াল আগে থাকবে। কথা কন ঠিক কিনা? ঠিক না? আল্লাহ তাআলা জানায় দিতেছেন ডানপন্থী হও, আর ডানপন্থী হইতে যায় তোমরা প্রতিযোগিতা করো। যারা আগে যাইবা কাজে তারা আগেই থাকবা। সুবহানাল্লাহ। যারা কাজে আগে থাকবে এরা আগে থাকবে। বাইমপুরি রহমতুল্লাহ আলাইহি আগে থাকবে। কথা কন না? শাইখে কৌড়িয়া আগে থাকবে। কথা কন না? ঠিক না? ঠিক না? হ্যাঁ, শাইখে কাতিয়া আগায়া থাকবে। শাইখে গহরপুরি রহমতুল্লাহ আলাইহি এরা আগায়া থাকবে। কথা কন ঠিক না? ঠিক না? কাজে অ্যাডভান্স হবা তুমি। কাজে অ্যাডভান্স হইলে আগায়া থাকবা। আল্লাহ বলছেন যারা কাজে আগাইবে উলাইকাল মুকাররাবুন, এরাই হইল নৈকট্যশীল বান্দা, এরাই আল্লাহ পাকের নিকটবর্তী বান্দা। সুবহানাল্লাহ। এরা আগায়া থাকবে। যারা আগায়া থাকবে, যারা অগ্রবর্তী দল, যারা কাজের বেলায় অ্যাডভান্স থাকবে, ওই সমস্ত মানুষদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অফুরন্ত নাজ ও নিয়ামতের ঠিকানা জান্নাত তাদের জন্য তৈরি করে রেখেছেন। আল্লাহ আহকামুল হাকিমিন বলেন ওই অগ্রবর্তী দার, ওই নৈকট্যশীল বান্দারা ফি জান্নাতিন নাঈম, এরা অপুরন্ত নাজ ও নিয়ামতে ভরপুর জান্নাতে থাকবে। এরা জান্নাতের নাজ ও নিয়ামতে ভরপুর জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ তাদের জন্য নাজ ও নিয়ামতে ভরপুর জান্নাত তৈরি করে রেখেছেন। জান্নাত কেমন? জান্নাতের বাড়িটা কেমন? জান্নাতের ঠিকানা কেমন? জান্নাতের জগৎটা কেমন? গোলাম বান্দা বান্দির দার আল্লাহ আহকামুল হাকিমিন তোমাদেরকে বিধিবিধান দিয়েছেন। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, পর্দা পুশিদায় চলতে হবে, গুনার কাজ ছাড়তে হবে, ভালো কাজ করতে হবে। এ গোলাম বান্দা বান্দির দল ভালো করে শুনো, মালিকের হুকুম নামাজ কেন পড়বা? নামাজের বিনিময়ে তোমার আল্লাহ কি দান করবে? গুনার কাজ থেকে বেঁচে থেকে নামাজের জীবন গঠন করবা, নামাজি হইবা। প্রচন্ড শীতের মাঝে ফজরের নামাজ পড়ার জন্য প্রচন্ড শীতের মাঝে ঠান্ডা পানি দিয়ে ওযু করবা। কেন ঠান্ডা পানি দিয়ে ওযু করবা? গোলাম বান্দা বান্দির দল লক্ষ লক্ষ টাকা খরচ করে কেন
কেন হজ করবা, যাকাত কেন দিবা? আমার মালিক আল্লাহ জানায়া দেয়, গোলাম বান্দা বান্দির দাঁত, নেক কাজ করবি, নেক কাজ করবি, আমি আল্লাহ ওই নেক কাজের বিনিময় তোর জন্য অপরন্ত নাজ নিয়ামতের ঠিকানা জান্নাত আমি আল্লাহ তৈরি করে রেখেছি। গোলাম রে, জান্নাত কেমন একটা জায়গা, জান্নাতের বাড়িটা কেমন? আল্লাহ তোমার জন্য জান্নাতি যে প্রাসাদ নির্মাণ করে রেখেছেন, ওই প্রাসাদটা কেমন কেমন? আল্লাহ কাবুল হাকিমিন জান্নাতের নাজুক নিয়ামতের বিবরণ দিয়েছেন। আল্লাহ বলেন, শোনো এরে জান্নাতীরা, আমি আল্লাহ জান্নাতে এমন একটা অট্টালিকা তোদের জন্য তৈরি করে রেখেছি, এমন একটা বাড়ি আমি আল্লাহ জান্নাতে তোদের জন্য তৈরি করে রেখেছি, যেই বাড়িটার মতো বাড়ি পৃথিবীর কোনো রাজা বাদশারা তৈরি করতে পারে না। সর্বনিম্ন যেই জান্নাতিটা হবে, এই জান্নাতিকে আমার মালিক আল্লাহ জান্নাতে যেই বিশাল বাড়ির মালিক বানাইবেন, এই বাড়িটা এই পৃথিবীর সমান 10টা পৃথিবীর সমান একটা জান্নাত হবে। কত বড় বাড়ি চিন্তা করছেন? আমাদের সারা জীবনের সাধনা, যাই লন্ডন, আমেরিকা, ফ্রান্স, জার্মান, দুবাই, কাতার, সৌদি আরব, সব কিছু মাইরা টাকা পয়সা রুজি কইরা ইনকাম কইরা অন্তত পক্ষে শেষ বেলায় একটা ভালো বাড়ি বানায়া যায়। কি কথা কয় না? শেষ বেলা অন্তত পক্ষে একটা ভালো করে একটা ঘর বানাইয়া যাই, যত সুন্দর করে ঘরটাকে সাজানো যায়। কথা কন ঠিক কিনা? ঠিক। আমার আল্লাহ দুনিয়ার ইমানদার পুরুষদেরকে জানায়া দিচ্ছেন, এ গোলাম বান্দা বান্দির দাল, নিজের জীবনের সব সঞ্চয় শেষ করে দুনিয়াতে যেই ঘর বানাইলি, দুনিয়াতে যেই বাড়ি বানাইলি, এই বাড়িটা কেমন বাড়ি রে? জান্নাতের একটা বাড়ির দরজা এবং জানালার সমান হবে না। জান্নাতের বাড়িটা কেমন বাড়ি? বিশাল বাড়ি আমি আল্লাহ তোদের জন্য তৈরি করে রেখেছি। এই বিশাল বাড়ির আল্লাহ কামুল হাকিমিন জানায়, এই বাড়িটা আমি নির্মাণ করতে আমি আল্লাহ জান্নাতের বাড়ির একটা ইট ব্যবহার করেছি স্বর্ণের, আর একটা ইট ব্যবহার করেছি রূপার। জান্নাতের বাড়ির একটা ইট স্বর্ণের, আর একটা ইট রূপার। দুনিয়াতে এমন কোনো বাড়িঘর দুনিয়ার কোনো রাজা বাদশারা বানাইতে পারছে? কথা কয় না। পারছে? পারবে? কিয়ামত পর্যন্ত কেউ পারবে? দেখেন পৃথিবীর কত আয়ু, এই পর্যন্ত কোনো রাজা বাদশারা একটা বিল্ডিং বানাইতে পারে নাই, যেই বিল্ডিং এর একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপার। যদি বানাইতে পারতো তাইলে গিনেস বুকে এটার নাম থাকতো। কথা কন ঠিক কিনা? ঠিক না? গিনেস বুকে সব আশ্চর্যজনক স্থাপনা, আশ্চর্যজনক মাখলুকের লোকেশন আছে গিনেস বুকের মধ্যে। আমগর চট্টগ্রামের একটা ছেলে আছে 6 ফুট লম্বা। কয় ফুট? 6 ফুট লম্বা। এর নাম হলো আব্দুল জব্বার। এর নামও গিনেস বুকে আছে। তাইলে বোঝা গেল আজ পর্যন্ত পৃথিবীর কোন রাজা বাদশারা এমন একটা ঘর তৈরি করতে পারে নাই, পারবেও না। আল্লাহ কামুল হাকিমিন এত সুন্দর করে স্বর্ণ রূপার ইট দিয়া জান্নাতের এই প্রাসাদটা নির্মাণ করেছেন। জান্নাতের এই প্রাসাদ নির্মাণ করে খালি রেখে দিলে, ঘর বানায় খালি রেখে দিলে এই ঘরের কোনো মূল্য আছে? কথা কয় না? মূল্য আছে? মূল্য নাই। আল্লাহ তাআলা জান্নাতের এই বিশাল বাড়ি বানাইয়া এই ঘরে আল্লাহ সাজাইছেন বিভিন্ন দামি দামি সোফা দিয়া, দামি দামি আসবাব দিয়া। কারণ ঘরের মধ্যে যদি আসবাব থাকে না, এই ঘরের কোনো মূল্য নাই। যত দামি খাট থাকবে, যত দামি সোফা থাকবে, যত দামি আসবাব থাকবে, ঘর তত দামি। কথাটা ঠিক কিনা? ঠিক না? আল্লাহ কামুল হাকিমিন বলেন, আমি শুধু স্বর্ণের ইটা রূপা দিয়া আমি এই দালান কোটা বানায় রেখে দিছি তা না, এই পুরোটা জান্নাতের বাড়িটাকে বিভিন্ন আসবাব দিয়া আমি আল্লাহ সাজায় রাখছি।
কেমন আসবাব, আল্লাহু আকবার। আল্লাহ আহকামুল হাকিমিন বলেন, শোনো কিভাবে আমি জান্নাতের বাড়িটাকে সাজাইছি জানো? আমি জান্নাতের বাড়িতে সব রকমের আসবাব ঘরের ভিতরে তৈরি করে রাখছি, এমনকি তুমি জান্নাতের বালাখানার ভিতরে ঢুইখা বসার জন্য দামি একটা সিংহাসন বানায় রাখছি। এই দামি সিংহাসনটা আমি আল্লাহ স্বর্ণ খচিত সিংহাসন বানাইছি। আল্লাহ এই কথাটাও জানাই দিছে, আলা সুরুরিম মাওদুনাতিম মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। আল্লাহ আহকামুল হাকিমিন বলেন, শোনো স্বর্ণ খচিত সিংহাসন আমি আল্লাহ তোমার জন্য বানায় রাখছি। এরে জান্নাতি বান্দা, জান্নাতের ঘরের মধ্যে যখন ঢুকবা, ঢুইকা দেখবা জান্নাতের দরজার ডান পাশে, একেবারে দরজার সামনাসামনি ডান পাশে আমি আল্লাহ তোমার জন্য একটা স্বর্ণের চেয়ার বানায় রাখছি। এই স্বর্ণের চেয়ারের মধ্যে তুমি হেলান দিয়ে বসবা। কি দিয়া বসবা? সোফার মধ্যে বইয়া যদি হেলান দিয়া না বই তাহলে মজা লাগে। কি মজা লাগে? চেয়ারম্যান হইছে চেয়ারম্যান, চেয়ারের মধ্যে ম্যান না হইলেও মজা নাই, আর ম্যান শুধু হইলে হয় না, চেয়ারেরও দরকার আছে। তো চেয়ারম্যান সাহেব নতুন ফাঁস করছে, অনেক টাকা খরচ করে বুট করে ফাঁস করছে, ফাঁস করে ইউনিয়ন পরিষদে যায় ঢুকছে, ডুইকা দেখে চেয়ারের যেই অবস্থা, কোন সময় উল্টাইয়া চেয়ার সহ চেয়ারম্যান পইরা যায়, আছে না এরকম নষ্ট চেয়ার। তো চেয়ারম্যান সাহেব চিন্তা করছে, এত টাকা দিয়া চেয়ারম্যান হইলাম আর এই বাঙ্গা চেয়ারে বসবো, দরকার নেই। এই মিস্ত্রি 5 লক্ষ টাকা বাজেট দিলাম, 5 লক্ষ টাকা দিয়া দামি একটা চেয়ার বানাইয়া দিবি, আমি শপথ নেওয়ার আগে আগে চেয়ার বানাইয়া কমপ্লিট করবি, শপথের পর আমি যেন ফার্স্ট এই চেয়ারটার মধ্যে বসতে পারি। মিস্ত্রি খুব তাড়াহুড়া করে বানাইয়া দিছে। চেয়ারম্যান সাহেব শপথ নিয়া চেয়ারের মধ্যে বসছে, আইসা বইসা হেলান দিয়া বসছে, বইসা এই চৌকিদার আছে না ইউনিয়ন পরিষদের চৌকিদার, শুধু খালি মুখে চেয়ারের মধ্যে বইসা থাকলে মজা লাগে? কথা কয় মজা লাগে? যদি খালি খালি চেয়ারের মধ্যে বইসা থাকেন তাইলেও মজা লাগেন। বইসা বইসা চা খাইবেন, ঠান্ডা খাইবেন আর সুখ টান দিবেন। কথা কয় না? চেয়ারম্যান সাহেব চেয়ারের মধ্যে বসছে, বইসা হেলান দিয়া বসছে, সামনে আবার দামি দামি মানুষ আছে, মেম্বাররা। কথা কয় না? শুধু একা একা দামি চেয়ারে বইসা থাকলেও মজা লাগে না, যদি সামনে আরো দামি দামি মানুষ থাকে তাইলে আরো মজা লাগে। কথা কান ঠিক না? ঠিক না? দেখেন বড় লোকের বাড়িতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব আসছে, বড় লোক দামি একটা চেয়ারের মধ্যে বসছে, আবার কিছু দামি চেয়ার রাখছে, তার সামনে মানুষ আসলে বসে। চেয়ারের মধ্যে মাতবর সাহেব বসছে, বইসা চেয়ারম্যান সাহেবকে বলতেছে, চেয়ারম্যান সাহেব চেয়ারের মধ্যে বসেন, যে এই বড় লোক যে চেয়ারটার মধ্যে বসছে এই চেয়ারটা অনেক দামি, আবার তার সামনে যে চেয়ারের মধ্যে যেই লোকটা বসছে ও দামি। কথা কান্না ঠিক না? ঠিক না? এই লন্ডন হিসাব আসছে, চেয়ারম্যান সাহেব দেখতে আসছে। এই চেয়ারম্যান কি খোঁজ খবর কি? কথা কয় না ঠিক না? চেয়ারম্যানের সামনে বসে জিজ্ঞাসা করতেছে, এই চেয়ারম্যান খবর সবর কি, কি অবস্থা, বুটে কেমন বুট পাইলা? কথা কয় না ঠিক না? ঠিক না? দুস্তরে এইবার দুইজনে মোকালামা শুরু করছে, কথাবার্তা শুরু করছে। খালি মুখে কথা বললেও ভালো লাগে না, একটু চা বিস্কুটেরও দরকার আছে। কথা কয় না ঠিক না? ঠিক না? চেয়ারম্যান সাহেব চেয়ারের মধ্যে বসছে, বইসা চৌকিদারকে হুকুম করছে, যা 2 প্যাকেট বেনসন নিয়ে আয়,
আর আমার জন্য 2 কাপ কফি নিয়ে আয়, কথা কান্না ঠিক না ঠিক না। আমার মেম্বারদেরকেও কফি খাওয়া, মেম্বারদেরকেও কফি খাওয়াইতেছে, নিজেও কফি খাচ্ছে, আবার হেলান দিয়া সুখ টান দিতেছে, ভিডিও টানতেছে, কথা কয় না ঠিক না ঠিক না। আর মজার মজার আলাপ করতেছে। এই যে একটা অবস্থা, এই যে একটা কন্ডিশন, এটা বড় আরামের কন্ডিশন, এটা বড় হাবভাবের কন্ডিশন, কথা কয় না ঠিক না ঠিক না। আবার আল্লাহ বলে জান্নাতি রে, জান্নাতে যাবি, জান্নাতে যাইয়া দামি সোফার মধ্যে বসবি, যেই সোফাটা আমি আল্লাহ স্বর্ণ দিয়ে তোর জন্য বানায় রাখছি। এই তোর সামনে আমি দামি দামি মানুষ বসায় রাখছি। এই দামি মানুষগুলি হইল জান্নাতি মানুষ। জান্নাতি মানুষগুলি তোর চেয়ারের সামনে বইসা থাকবে, আর জান্নাতি মানুষদেরকে নিয়ে তুই খুশ গল্পে মেতে উঠবি। আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোর খেদমত করার জন্য, সেবা করার জন্য আমি আল্লাহ জান্নাতে খাদেমের ব্যবস্থা রেখেছি। সুবহানাল্লাহ। জান্নাতে আপনাকে সেবা করার জন্য, খেদমত করার জন্য আল্লাহ কামুল হাকিম জান্নাতে আমাদের জন্য খাদেমের ব্যবস্থা রেখেছেন। এই খাদেম কেমন খাদেম হবে, আল্লাহ কামুল হাকিম এই খাদেমের বিবরণ দিয়েছেন। আল্লাহ বলেন ওয়াতুফু আলাইহিম ওয়ালদানুম মুখাল্লাদুন। আল্লাহ কামুল হাকিম বলেন ওই জান্নাতীরা, এই জান্নাতীরা শোনো, জান্নাতে আমি আল্লাহ তোমাদের জন্য খাদেম খুদ্দামের ব্যবস্থা রেখেছি। তোমাদেরকে খেদমত করবে, সেবা দিবে, এমন খাদিম আমি আল্লাহ জান্নাতে তোদের জন্য রাখছি। যেই খাদেমরা হবে চির কিশোর, এরা কোনোদিন যুবক হবে না, এরা কোনোদিন বয়স্ক হবে না, কারণ খেদমতের জন্য অল্প বয়স্ক বাচ্চা কাচ্চারাই সুবিধা। কথা বলেন না, আপনার যদি খাদেম দেওয়া হয় আপনার বাপের বয়সী, তাইলে অসুবিধা লাগবে, কথা কয় না ঠিক না ঠিক না। আল্লাহ কত ইনসাফওয়ালা আল্লাহ। আল্লাহ জান্নাতের মধ্যে আমাদের যে খাদেম খুদ্দামের ব্যবস্থা রেখেছেন, এই খাদেম খুদ্দামরা এরা চির কিশোর, এরা কোনোদিন যুবক হবে না, বৃদ্ধ হবে না। এই কিশোর, চির কিশোরেরা জান্নাতে তোদের খাদেম হবে, এরা তোমাদের চারপাশে ঘোরাঘুরি করতে থাকবে। জান্নাতি ব্যক্তির চারপাশে খাদেমরা ঘোরাঘুরি করবে, খালি হাতে ঘোরাঘুরি করবে না। খালি হাতে যদি আশপাশে বাচ্চারা ঘোরাঘুরি করে তাইলে ডিস্টার্ব হয়, ঠিক না ঠিক না। আল্লাহ কামুল হাকিমিন বলেন আমি যেই জান্নাতের মধ্যে যেই সমস্ত খাদিম তোমাদের জন্য রাইখা দিয়েছি, এই খাদিমরা এমন খাদিম যারা তোমাদের জন্য শরবতের জগ আর শরবতের গ্লাস নিয়ে তোমাদের চতুর্পাশে ঘুরতে থাকবে, তোমাদেরকে শরবত পান করাইবার জন্যে। সুবহানাল্লাহ। আমরা যখন বাসায় মেহমান আসে, বাড়িতে যখন মেহমান আসে, আগে বসাইয়া আমরা তাদেরকে একটু শরবত টরবত দেই। কেউ আপনারা কি দেন? আপনাকে সিলেটে শরবত টরবত দেয় না? কথা কানে শরবত টরবত দেয় না? মেহমান আসছে, মেহমানরে বসাইছেন সোফায় বসাইয়া, ভাইজান বসেন একটু শরবত টরবত আগে খান, কথা কন ঠিক না ঠিক না, এরপরে বৈশা গল্প টল্প করবো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে প্রথমে শরবত দিয়ে মেহমানদারি করবেন। জোরে কর না সুবহানাল্লাহ। কেমন শরবত জানেননি? জান্নাতের শরবতের নাম কি ভালো করে বুঝেন? জান্নাতের শরবতের নাম কি? শারাবান তাহুরা। সুবহানাল্লাহ। জান্নাতের শরবতের নাম কি? শারাবান তাহুরা। আল্লাহ তাআলা এই শরবতটার নামও কোরআনুল কারীমে বলছেন। আল্লাহ বলেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা
আহকামুল হাকিমিন বলেন, আমি তাদেরকে জান্নাতের মধ্যে শারাবান তাহুরা দিয়ে আপ্যায়ন করব। এই ছোট ছোট বাচ্চারা এরা শরবতের জগ আর গ্লাস হাতে নিয়ে ঘুরবে। বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন। আল্লাহ কাবুল হাকিমিন বলেন, এই শারাবান তাহুরের জগ আর গ্লাস নিয়ে খাদিমরা তোমাদের পাশে ঘুরবে। তোমরা যখন শরবত পান করবা, এই শরবতটা কেমন শরবত রে ভাই? আল্লাহ কাবুল হাকিমিন শারাবান তাহুর আমাদেরকে পান করাইবেন। এই শরবতটা কোন কোয়ালিটি সম্পন্ন শরবত? এটা ইনটেক একটা শরবত, যেই শরবতটা দুনিয়ার আর কোনো মানুষ কোনোদিন দেখে নাই, আর কোনো মানুষ কোনোদিন পান করে নাই। এই শরবতটার নাম হলো, আমরা দুনিয়াতে বলে থাকি মদ। মদ মদ দুনিয়ার মানুষ এটার নাম কয় কি? মদ। আল্লাহ জান্নাতি মদ দিয়ে জান্নাতীদেরকে প্রথমে মেহমানদারি করাইবেন। জান্নাতি মদ দিয়ে আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে মেহমানদারি করাইবেন। জান্নাতের মধ্যে যেই মদ, এই মদ হইল পবিত্র মদ। দুনিয়ার যেই মদ, এই মদ হইল নাপাক মদ। কথা কন না? দুনিয়ার সব ফকির, সমস্ত মুফতিয়ানে কারামরা মদকে নাপাক বলেছেন। না, মদ হইল নাপাক। কথা কয় না? মদ কি? মদ নাপাক। নাপাক মদ নাপাক। দুনিয়ার মদ হইল নাপাক। এটা নাপাক, এটা পচা, এটা দুর্গন্ধযুক্ত। কথা কন ঠিক কিনা? ঠিক না? দুনিয়ার মদ হইল দুর্গন্ধযুক্ত। দুনিয়ার মদ হইল পচা। বাতরে দীর্ঘদিন পচাইতে পচাইতে মদ বানায়। কথা কন না ঠিক কিনা? ঠিক না? বিভিন্ন জিনিসে পচাইতে পচাইতে মদ বানায়। দুষ্টরে, দুনিয়ার মদ হইল পচা গান্দা মদ। এই মদ দুনিয়ার মানুষ পান করলে তার স্মৃতি শক্তি ঠিক থাকে না, তার ব্রেইন ঠিক থাকে না। মারে বলে বউ, বউরে বলে মা। কথা কয় না ঠিক না? ঠিক না? কিন্তু জান্নাতি মদ হইল পাক, পবিত্র মদ। এই পবিত্র মদ মেশকে আম্বরের মতো সুঘ্রাণ যুক্ত হবে। মেশকে আম্বরের মতো সুঘ্রাণ যুক্ত হবে। এবং জান্নাতের মদ জান্নাতীরা যখন পান করবে, জান্নাতীদের স্মৃতি শক্তি বেড়ে যাবে। দুনিয়ার মদ পান করলে মানুষ মাথা লইয়া যায়। কথা কোন ঠিক না? ঠিক না? কিন্তু জান্নাতের মদ পান করলে জান্নাতীদের স্মৃতিশক্তি বেড়ে যাবে, বেড়ে যাবে, বেড়ে যাবে। শুধু তাই নয়, জান্নাতের এই মদ যখন পান করবে জান্নাতীরা, জান্নাতের মদ পান করার পর 33 বছরের যুবক 33 বছরের যুবতীতে রূপান্তরিত হয়ে যাবে। জান্নাতের মধ্যে জান্নাতীরা বুড়ো হবে না, তাদের চামড়া ডিল হবে না, কখনো বয়স্ক হবে না। 33 বছরের যুবক 33 বছরের যুবতী হয়ে যাবে জান্নাতীরা। একদিন বয়স তার আর বাড়বে না। 33 বছরের জায়গায় 33 বছর একদিন আর বাড়বে না। 33 বছর আর 33 বছরের যুবক আর যুবতী হয়ে জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ কামুল হাকিমিন জান্নাতীর জন্য জান্নাতে অসংখ্য নাজর নিয়ামত রেখেছেন। দোস্ত আহবাব, কেমন নিয়ামত গুলি আল্লাহ আমাদের জন্য রেখেছেন। হাদিস শরীফে, হাদিসে কুদসিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আ'দাতুল ইবাদিস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ কামুল হাকিমিন এই হাদিসে কুদসির মধ্যে জানায় দেন, বান্দারে আমি
জান্নাতের মধ্যে এমন নাজ নিয়ামত তোদের জন্য প্রস্তুত করে রেখেছি। আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমার নেককার বান্দার জন্য এমন নাজ নিয়ামত আমি প্রস্তুত করে রেখেছি। মা লা আইনুন রাআত, দুনিয়ার কোন চক্ষু এই নাজ নিয়ামত দেখে নাই। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত, কোন কান এমন নিয়ামতের কথা শুনে নাই। ওয়ালা খাতার আলা কলবি বাশার, কোন অন্তর কোন দিন এমন নিয়ামত কল্পনাও করে নাই। এমন নিয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্য রাইখা দিয়েছেন। দোস্ত আহবাব, জান্নাতের মধ্যে কেমন নিয়ামত রে ভাই, যে নিয়ামতের জন্য দুনিয়াতে আমরা কষ্টে আছিলাম। ও ভাই, দুনিয়ার মধ্যে আমরা, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত ফল ফুট রাখছেন। ফল ফুট হইল সবচাইতে স্পেশাল খাবার, কথা কর ঠিক কিনা ঠিক না? ফল ফুট হইল সবচাইতে স্পেশাল খাবার। বয়ানটা খুব মনোযোগ দিয়ে শুনুন, কেবল খালি উঠাউঠি করেন উঠাউঠি করেন, এই উঠাউঠিটা আমাদের ভালো লাগে না। আমরা যারা কিতাব পড়াই, বুঝছেন নি, তো মুখস্থ বক্তা না, বুখারী শরীফ পড়াই, অদুস্থ আমাদের মানে উঠাউঠি করলে খুব সমস্যা হয়। কারণ ক্লাসের মধ্যে যদি ছাত্র উঠাউঠি করে তাহলে কিন্তু পড়ানো যায় না। আলোচনা কিন্তু খুব চমৎকার, এটা যদিও আলোচনা জান্নাতের আপনারা শুনছেন, ব্যতিক্রমী একটা আলোচনা, শোনেন একটু মনোযোগ সহকারে, আমার সময় কিন্তু একেবারে কম। দোস্ত আহবাব, জান্নাতে আল্লাহ তাআলা এমন নাজ নিয়ামতগুলি আমাদের জন্য প্রস্তুত করে রাখছেন, যেই নিয়ামতের অভাব আমরা দুনিয়াতে ভোগ করছি। কথা কয় না? জান্নাতে এমন নিয়ামত আল্লাহ আমাদের জন্য রাখছেন, যেমন ফল ফ্রুট সবচেয়ে স্পেশাল খাবার। কথা কন ঠিক কিনা ঠিক না? কিন্তু আমরা কয়জনে ফল ফ্রুট খাইতে পারি? 100 ভাগ মানুষ, 100 ভাগের মধ্যে 100 ভাগই আমরা নিয়মিত ফল ফ্রুট খাইতে পারি না। কথা বল না, এটা খুব অল্প মানুষ যারা অতি বড় লোক, কোটিপতি, এরা হয়তো দৈনন্দিন আপেল, আঙ্গুর, কমলা, এই জাতীয় দামি দামি খাবার তারা প্রতিদিন খায়। কিন্তু গ্রাম অঞ্চলের মানুষ আমরা ম্যাক্সিমামই কি 100-এর মধ্যে 100 কি করি না, ফল ফ্রুট খাইতে পারি না। কিন্তু আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সবচেয়ে স্পেশাল খাবার রাখছেন ফল ফ্রুট। সুবহানাল্লাহ। ফল ফ্রুট যে কত প্রকার আছে এটা জান্নাতে গেলে দেখা যাবে। আমরা কয়টা ফল ফ্রুটের নাম জানি আর কয়টা ফল ফ্রুট আমরা খাই, কয়টা ফল ফ্রুট দেখি? আমরা দেখি আঙ্গুর, আপেল, মালটা, কমলা, এই ধরনের কয়েকটা ফল আমরা দেখি বেশি। কথা কন ঠিক কিনা ঠিক না? কিন্তু দুনিয়াতেও আল্লাহ তাআলা এত দামি দামি ফল রাখছে, বহির্বিশ্বে সফর করলে আপনারা অবাক হয়ে যাবেন। আমি গেলাম কাশ্মীরে। কাশ্মীর নাম শুনছেন তো? পৃথিবীর ভূস্বর্গ। এটারে পৃথিবীর কি বলা হয়? ভূস্বর্গ, পৃথিবীর বেহেশত। ওই যে এক ভাই সোজা কথা বলছে, এটা পৃথিবীর কি বেহেশত। কাশ্মীরে গেলাম, আমার এক ছাত্র আমারে এক টুকরি আছে না, এক টুকরি ফল আইনা দিল, বিভিন্ন কোয়ালিটির, 26 পদের ফল। কয় পদের? আমি ফল একটা একটা করে নামাইতেছে, আর আমি কই সুবহানাল্লাহ, এটি তো জীবনে দেখিও নাই, কল্পনাও করি নাই। কন্যা সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলছেন না, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। তোর চোখ দেখেও নাই, তোর কানও শুনে নাই, তোর অন্তর এগুলি অনুধাবনও করে নাই। তা আল্লাহর কথা ঠিক আছে কিনা? দেখছেন নি, আমি দুনিয়াতে যেই ফল আছে এটিই দেখি নাই জীবনে। আমি এটি দেখিয়া আশ্চর্য হয়ে গেলাম, এত সুন্দর সুন্দর ফল আর এত মিষ্টি, এক একটা স্বাদ এক এক রকম। একটা ফল খাইলাম তরমুজের মতো, এটারে তারা বলে খরবুজা, তরমুজের কোয়ালিটি সম্পন্ন খরবুজা। এটা এত সেন্ট, খাইলে মুখের মধ্য থেকে একটা সুন্দর সেন্ট বাইর হয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানি কেমন ফল জান্নাতে রেখে দিছে। কথা কর না ঠিক না ঠিক না? ফিহা ফাকিহাতুন কাসীরা,
সেখানে অসংখ্য অগণিত ফল ফুট আছে। কথা কয় না, ঠিক না? ঠিক না? বিভিন্ন কোয়ালিটির, বিভিন্ন স্বাদের, বিভিন্ন কোয়ালিটির, বিভিন্ন স্বাদের। আমি ওই কাশ্মীরের ফলগুলি দেখা যেডে দূরে এডে খাইতে মন চায়, যেডে দূরে এডে খাইতে মন চায়। মনে মনে ভাবতাছি আমার আল্লাহর নাজর নিয়ামতের জান্নাতের কথা স্মরণ হয়ে গেছে। আমার আল্লাহ কেমন জানি ফল ফুট জান্নাতে আমাদের জন্য রাইকা দিছে। আল্লাহ কামুল হাকিমিন জানাতেন, গোলাম বান্দা বান্দির দান, দুনিয়ার মধ্যে বড় কষ্ট করলি, বড় কষ্ট করলি, দামি ফল ফুট খাইতে পারিস না। আমি আল্লাহ জান্নাতে এমন নাজ নিয়ামত রেখে দিছি রে। জান্নাতের এই নাজ নিয়ামত, এই নাজ নিয়ামতের মধ্যে দামি দামি ফল ফুট রয়েছে, অসংখ্য দামি দামি ফল ফুট। এক একটার স্বাদ, এক একটার রং, এক একটার কালার, এক এক রকমের। খাইবি আর কেবল ভালোই লাগবে, খাইবি আর কেবল ভালোই রাখবে। আমি আল্লাহ অসংখ্য গণিত ফল ফুট জান্নাতে তোদের জন্য রাইখা দিছি, ফল ফুটের কোনো অভাব হবে না। শুধু ফল ফুট না, দুনিয়ার মধ্যে আরেকটা দামি খাবার আছে, এই খাবার হইল গোশত। কথা কানে দি, গোশত একটা দামি খাবার। কয়জনে গরুর গোশত খাইতে পারে? বছরেও কেউ একদিন খাইতে পারে না, এমনও মানুষ আছে। কথা কন না, ঠিক না? ঠিক না? আরে দামি খাবার গুলা আমি দুনিয়াতে তোদেরকে কষ্ট দিছি রে জান্নাতীরা, দামি খাবার পাস নাই, খাইতে পারিস নাই। আল্লাহ কাবুল হাকিমিন জানায়া দেন, ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাগুন। আল্লাহ কামরুল হাকিমিন বলেন, তোমরা গরুর গোশত খাইতে ভালোবাসো, খাসির গোশত খাইতে ভালোবাসো, দুম্বার গোশত খাইতে ভালোবাসো, হরিণের গোশত খাইতে ভালোবাসো, পাখির গোশত খাইতে ভালোবাসো রে। আমি আল্লাহ জান্নাতের মধ্যে বিভিন্ন কোয়ালিটির পাখি তৈরি করে রাখছি। পাখির দিকে তাকাইবি আর পাখির কালার দেখে তোর খাইতে মন চাইবে। আল্লাহ এই পাখিটার গোশত যদি খাইতে পারতাম, পাখি দেখা মাত্র যখন তোর মনে হবে গোশত খাইতে, পাখিটা বুনা হইয়া তোর সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই গোলাম বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোদের চাহিদা অনুযায়ী গোশতের পর্যাপ্ত ব্যবস্থা জান্নাতে রাইখা দিছি। গোশত খাওয়ার, গোশত খাওয়ার এমন চাহিদা জান্নাতে আমি আল্লাহ তোদেরকে দিয়ে দিব। এই যেই কোনো কোয়ালিটির গোশত চাস না কেন, আমি আল্লাহ গোশতে ভরপুর করে জান্নাতে রাইখা দিছি। এই গোশতের অভাব আর থাকবে না। যেই জিনিসটার চাহিদা তোর বেশি, ওই জিনিসটা আমি আল্লাহ জান্নাতে পর্যাপ্ত পরিমাণ মজুদ রেখেছি। ফল ফুট খাও, গোশত খাও, গেল দুইটা। আর একটা জিনিসের চাহিদা দুনিয়ার মানুষের আছে, এটা হইল সুন্দরী, রূপসী, ভালো একটা স্ত্রী। কথা কয় না দি? সুন্দরী, রূপসী, গুণবতী, ভালো একটা স্ত্রী। আমার আল্লাহ বলে জান্নাতে আমি আল্লাহ তোদের জন্য স্পেশাল দুইটা নিয়ামত রাখছি। কয়টা? জান্নাতে জান্নাতীদের জন্য স্পেশাল দুইটা নিয়ামত। দুষ্ট এই স্পেশাল দুইটা নিয়ামতের কথা বইলা আমি আমার আলোচনা ইতি টানছি। জানো রে ভাই, আল্লাহ কাবুল হাকিমিন জান্নাতের মধ্যে স্পেশাল দুইটা নিয়ামত রেখে দিয়েছেন। আল্লাহ কাবুল হাকিমিন বলেন, ওয়াহুরুন আইনুন কাআমসালিল লুলুইল মাকনুন। আল্লাহ কামুল হাকিমিন বলেন, শোনো
আনো তোর নয়না চক্ষু শীতলকারী স্ত্রী আমি আল্লাহ জান্নাতে তোমাদের জন্য রাখছি। এমন ইনটেক তোমার এই জান্নাতি স্ত্রীকে দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, তোমার আগে কেউ তাকে স্পর্শ করে নাই। এত সুন্দরী রে, যেমন তাকে মতি দিয়ে ঢাকা মতির আবরণ দিয়ে তারা ঢাইকা রাখছে, এমন মনে হবে জান্নাতি স্ত্রীটা এত সুন্দরী এত রূপসী হবে, তার শরীরে রগের মধ্য দিয়া রক্ত চলাচল করলে ওই রক্তটা যে চলাচল করছে সেটাও দেখা যাবে। কেমন সুন্দরী হবে, শুধু সুন্দরী হইলেই ভালো লাগে না, সুন্দরী কেমন কোয়ালিটি সম্পন্ন সুন্দরী। আমার আল্লাহ বলেন আনো তো নয়না চক্ষু শীতলকারী, স্ত্রীর দিকে তাকাইলেই তোমার চক্ষু শীতল হয়ে যাবে। মন আহরণকারিণী প্রিয়সী প্রিয়তমা, এমন নম্র এমন ভদ্র এমন মায়াবী চেহারা দেখলেই চক্ষু জুড়ায়া যাবে। সুবহানাল্লাহ। দুনিয়ার স্ত্রীরা যতই সুন্দরী হোক না কেন এদের দিকে তাকাইয়া চক্ষু শীতল হয় না, চক্ষু শীতল হয়ে যাবে এমন স্ত্রী আমার মালিক আল্লাহ জান্নাতে তোমাদের জন্য রাইখা দিয়েছেন। জান্নাতের স্ত্রীটা কেমন কোয়ালিটি সম্পন্ন হবে, জান্নাতি স্ত্রীর গুণাগুণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। জান্নাতি স্ত্রীটা একমাত্র খাঁটি ভালোবাসার স্ত্রী হবে। কথা কোন ঠিক না? জান্নাতি স্ত্রীটা একদম খাঁটি ভালোবাসার স্ত্রী। দুনিয়ার স্ত্রী কোনোদিন খাঁটি ভালোবাসার স্ত্রী হয় না। যতই প্রেম প্রীতি কইরা বিয়ে করো না কেন, যতই আই লাভ ইউ বইলা বিয়ে করো না কেন, ভালোবাসার স্ত্রী প্রেম প্রীতির স্ত্রীও কোনদিন খাঁটি ভালোবাসার স্ত্রী নয়। দুনিয়ার স্ত্রী যদিও আপনি তাকে লাভ ম্যারেজ করে বিয়ে করেছেন, প্রেম প্রীতি করে বিয়ে করেছেন, কিন্তু সে খাঁটি ভালোবাসার নয়। একদিন না একদিন হইল আপনার সঙ্গে মিথ্যা কথা বলে, একদিন না একদিন হইল আপনার সঙ্গে ধোঁকাবাজি করে, একদিন না একদিন হইল আপনার সঙ্গে প্রতারণা করে। কথা কোন ঠিক না? তাইলে দুনিয়ার স্ত্রী খাঁটি ভালোবাসার স্ত্রী নেই না, জান্নাতের স্ত্রীটা হইল খাঁটি ভালোবাসার স্ত্রী। কত খাঁটি ভালোবাসার স্ত্রী জানেননি? জান্নাতি স্ত্রীটা এখন থেকেই আপনার জন্য জান্নাতে বসে বসে অপেক্ষা করতেছে, প্রতিদিন আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহ আমার প্রিয়তম স্বামীটাকে দ্রুত আমার সঙ্গে মিলায়া দাও। সুবহানাল্লাহ। শুধু তাই না, হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আল্লাহর রাসূল বলছেন, এই কি যন্ত্রণা রে শুননা আল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নড়াচড়া করে না বাবা, বউ তোমরা আমার কিন্তু জেহেন নষ্ট হয়ে যায় বাবা। এই শোনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতি স্ত্রীটা জান্নাতে বসে বসে তার স্বামীর জন্য অপেক্ষা করছে। জান্নাতি স্ত্রী শুধু তাই না, দুনিয়ার স্ত্রী যখন জান্নাতি স্বামীকে কষ্ট দেয়, দুনিয়ার স্ত্রী যখন জান্নাতি স্বামীকে কষ্ট দেয়, জান্নাতি স্ত্রীটা জান্নাতে বসে বসে দুনিয়ার স্ত্রীকে বদদুয়া দেয়, আল্লাহর দরবারে বদদুয়া দেয়, বলতে থাকে, আল্লাহ আমার জান্নাতি স্বামীটাকে এই কমিনা নারী, এই কমিনা হতভাগা নারী আমার স্বামীটাকে কষ্ট দিচ্ছে, আল্লাহ তুমি তাকে ধ্বংস করো। সুবহানাল্লাহ। চিন্তা করছেন কতটুকু খাঁটি ভালোবাসার স্ত্রী হইলে আপনার সাথে এখনো তার দেখাও নাই, সাক্ষাৎও নাই, কোনো কিছু নাই, কিন্তু এখন থেকেই সে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করছে। সুবহানাল্লাহ। কত খাঁটি ভালোবাসার। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি স্ত্রীর কোয়ালিটি কোরআনে কারীমে বর্ণনা করেছেন বিভিন্নভাবে। আল্লাহ বলেন,
لا يسمعون فيها لغوا ولا كذابا إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا আল্লাহ কাবুল হাকিমিন বলেন শোনো জান্নাতি স্ত্রীর কোয়ালিটি হলো জান্নাতি স্ত্রী কোনোদিন তোমাদের সঙ্গে মিথ্যা কথা বলবে না, কোনোদিন তোমাদের সঙ্গে বেকার অনর্থক কথাবার্তা বলবে না, যা বলবে শুধু তোমাদের প্রশংসা করবে। জান্নাতি স্ত্রী প্রশংসা করবে, জান্নাতি স্বামীর সামনে বৈশা বলবে স্বামী রে তোমার চোখ দুইটা এত সুন্দর, তোমার দিকে তাকায়া থাকতেই মনে চায়, তোমার চোখের উপরে বুড়িগুলি এত সুন্দর, তোমাকে দেখলে আর চোখ ফিরাইতে মন চায় না, তোমার নাকটা এত সুন্দর, তোমার ফেস কাটিংটা এত সুন্দর, তোমার বডিটা আমার আল্লাহ এত সুন্দর করে বানাইছে, তোমার দিকে তাকাইলে আর মুখ ফিরাইতে মন চায় না। কেমন বুঝেন? স্ত্রী যখন স্বামীর প্রশংসা করে তখন স্বামী মনে মনে ভাবে যে আমি আর দুনিয়াতে নাই। কথা কোন ঠিক না? ঠিক না? কারণ স্ত্রীরা সহজে স্বামীর কি করে না, প্রশংসা করে না। কিন্তু জান্নাতি স্ত্রীরা অহরহ শুধু জান্নাতি স্বামীর প্রশংসাই করতে থাকবে, প্রশংসাই করতে থাকবে। এমন কোনো কথা বলবে না যে স্বামীর মনে কষ্ট হয়, স্বামীর মনে কষ্ট হয়, স্বামী কষ্ট পায় এবং তার কাছে ভালো লাগে না, অনর্থক কথাবার্তা কখনো স্ত্রী বলবে না। সুবহানাল্লাহ। তাইলে জান্নাতি স্ত্রীটা খাঁটি ভালোবাসার স্ত্রী। কথা কান ঠিক কিনা? ঠিক না? আল্লাহ কামুল হাকিমিন স্পেশাল নিয়ামতের কথা বলেছেন, লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুম ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। চিন্তা করছেন আল্লাহ কামুল হাকিমিন কি বুঝে? আল্লাহ বলতেছেন দুইটা স্পেশাল নিয়ামতের, একটা হইল খাঁটি ভালোবাসার স্ত্রী, চক্ষু শীতলকারী স্ত্রী। 2 নম্বর হইল আমি আল্লাহ জান্নাতীদের সঙ্গে জান্নাতে সাক্ষাৎ করব, আমার দিদার আমার বান্দাবান্দিরা পাইবে। এর চাইতে বড় আর কোন নিয়ামত আছে? কথা কয় না। এর চেয়ে বড় নিয়ামত আছে? মুমিনের সবচেয়ে বড় নিয়ামত হইল তার মালিক আল্লাহর সাথে সাক্ষাৎ। কথা কর না ঠিক না? ঠিক না? জান্নাত দোজখ সে ইয়া রব ক্যা করা আরজু है मैं तुझे देखा करा हुर गिल्मा जितनी नियामत है तू सबसे बढ़कर नियामत दीदार तो सबसे बढ़कर नियामत दीदार तो। স্পেশাল জান্নাতীরা, ফার্স্ট ক্লাস জান্নাতীরা আল্লাহর কাছে জান্নাত চাইবেন, এরা বলবে আল্লাহ তোমার দিদার চাই। কথা কর না ঠিক না? ঠিক। তোমার কি চাই? প্রেমিক আর প্রেমিকার সবচাইতে বড় চাওয়া হইল দীর্ঘদিন ধরে একটা আর একটার সাথে মোবাইলে ফোনে কথা কয়, আই লাভ ইউ কত যেন কইতাছে, কিন্তু দুনুডার সাথে দুনুডার সাক্ষাৎ নাই। যেই দিন তাদের দেখা সাক্ষাৎ হয় এটা হইল তাদের সবচাইতে চাওয়া এবং পাওয়ার দিন। কথা কন ঠিক কিনা? ঠিক। এ গোলাম, সারা জিন্দেগি নামাজ পড়ছো, রোজা রাখছো, হজ করছো, যাকাত দিছো, পর্দা পুশিদায় চলছ, এই এত কষ্ট করছো, শীতের দিন প্রচন্ড শীতের মাঝে ফজরের নামাজের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করছো, যেই মালিককে খুশি করার জন্য, যেই মালিকের সন্তুষ্টি পাওয়ার জন্য, যেই মালিককে রাজি খুশি করার জন্য, ওই মালিকরে যদি নিজের চোখ দিয়া না দেখো তাইলে এটা তোমার জীবনের চরম ব্যর্থতা। কথা কর না ঠিক না? ঠিক। এই জন্য
ফার্স্ট ক্লাস জান্নাতীদের 1 নম্বর নিয়ামত হবে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতীদের সঙ্গে সাক্ষাৎ দিবেন। আল্লাহ বলেন এটা হলো জান্নাতে তোমাদের সবচেয়ে ফার্স্ট ক্লাস নিয়ামত। আল্লাহ জান্নাতীদের সঙ্গে দেখা দিবেন, জান্নাতীরা দেখবে। আল্লাহু আকবার। আল্লাহ জান্নাতীদেরকে সালাম করবেন। জান্নাতীদেরকে সালাম করার পর আল্লাহ বলবেন আনার রহমান। জোরে কান সুবহানাল্লাহ। আনার রহমান। ও গোলাম, দুনিয়াতে পড়ছিস আর রহমান, আল্লামাল কোরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। আজকে আমি তোদেরকে পরিচয় দিচ্ছি আমার আনার রহমান, আমি হইলাম রহমান। যেই রহমানের কথা তোরা দুনিয়াতে বারবার বলতি, যেই রহমানের নামের জিকির পড়তি রে গোলাম, আমি আল্লাহ আজকে তোদের সামনে সাক্ষাৎ দিলাম, আমি রহমান। আল্লাহ যখন এই কথা বলবেন, গোলাম বান্দা-বান্দীরা আল্লাহকে এক নজর দেখবে। দেখা আল্লাহর নুরানি চেহারা দেখা গোলাম বান্দা-বান্দীরা অজ্ঞান হইয়া পড়া থাকবে। একবার অজ্ঞান হইয়া 70 বছর পর্যন্ত এইভাবে পড়া থাকবে অজ্ঞান অবস্থায়। এত সুন্দর জীবনেও দেখার কল্পনা করার জিনিস না দোস্তরে। আল্লাহ কামুল হাকিমিন আবার তাদেরকে আপনার উঠাইবেন। উঠানোর পরে বলবেন গোলাম বান্দা বান্দিরা, আমি তো রহমান, আমার পরিচয় দিলাম, আমি তোদের মালিক, আমি তোমাদের খালিক, আমি তোমাদের রাজিক। গোলাম বান্দা বান্দিরা আমাকে দেখলি, গোলাম বান্দা বান্দিরা আমি তোদেরকে জান্নাত দিলাম। এই জান্নাত পাইয়া তোমরা খুশি না বেজার? ওই যে 3-4 জনে বলছেন খুশি, আর বাকিরা বলেন নাই খুশি না নারাজ। কে ভাই খুশি না বেজার? এখনো সবাই কয় না খুশি না বেজার। কি কথা বলেন না কে? কথা বললে কি দোষ হয়? আলেম ওলামাদের সাথে কথা বললে আল্লাহ তাআলা খুশি হয়। কথা বুঝছেন? ও একদিন পস্তাইবেন, একদিন পস্তাইবেন। এই প্রত্যেকটা কথা বলার মাঝে আল্লাহ তাআলার কাছে সওয়াব লেখা হইতেছে, ফেরেশতারা সওয়াব লিখতেছেন। আপনাদের লসের বিষয়টা সেই দিন আপনারা বুঝবেন। দোস্ত আহবাব, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তোমরা এই যে নিয়ামত জান্নাতে আমি দিলাম, এত নিয়ামত, এটি পাইয়া খুশি না বেজার? তো থার্ড ক্লাস জান্নাতি যারা, হেরা বলবে আল্লাহ এত কিছু পাইয়া আবার বেজার হয় কেডা? এত কিছু পাইলাম, পাইয়া আবার বেজার হয় কেডা? আল্লাহ কামুল হাকিমিন ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস জান্নাতি আছে না, এবারে বলবেন কিরে তোমরা দি মুখ বন্ধ করে বইসা রইলা, হাও কও না নাও কও না, বিষয় কি? তারা বলবে আল্লাহ আমরা এখনো চিরসুখী হইতে পারি, হইতে পারি নাই। আল্লাহ বুঝা ফেলবেন কেন এখনো চিরসুখী হইতে পারে নাই। আল্লাহ কামুল হাকিমিন বলবেন বুঝছি, তোমাদের মামলা বুঝে গেছি। ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস জান্নাতীরা বয়ে আছে, আল্লাহ তুমি জান্নাত দিছো আবার বাইরে তো কইরা দিতে পারো, কথা কয় না? জান্নাত দিছো আবার বাইরে তো কইরা দিতে পারো। লন্ডনের ভিসা লাগছে ঠিক আছে, কিন্তু সেই কোনো সময় বাতিল তো কইরা দিতে পারে। কি কথা কয় না? ঠিক না? জান্নাতে গেছো, জান্নাতে যাবেন, আমরা জান্নাতে যাব, জান্নাতে আসি, আমাদের এখনো ভয় আছে, আল্লাহ তুমি আবার কোন সময় আম করে বাইর করে দাও। আল্লাহ কামুল হাকিমিন সঙ্গে সঙ্গে বলবেন, ও জান্নাতীরা আমি বুঝে গেছি তোমরা কেন কিছুই বলো নাই, তোমরা সাক্ষী থাকো। ও জান্নাতীরা তোমরা সাক্ষী থাকো, আমি তোমাদের রব, আমি তোমাদের মালিক, আমি তোমাদের খালিক আল্লাহ। আমার জাতের কসম খাইয়া বলতেছি, আমি আল্লাহ আমার জাতের কসম খাইয়া বলতেছি, তোমরা সাক্ষী থাকো, আজ থেকে আমি আল্লাহ তোমাদের উপর চির সন্তুষ্ট হয়ে গেলাম, আর কোনো দিন বেজার হমো না। আল্লাহর
চিরসন্তুষ্টির ঘোষণা জান্নাতে আল্লাহ সরাসরি বান্দাদের সামনে দিবেন। ওই দৃশ্যটা হইল সব চাইতে বড় পুরস্কার। কথা কন না ঠিক না? ঠিক না? এটা হইল 5 ক্লাস জান্নাতের নিয়ামত। আল্লাহ আহকামুল হাকিমিন ওই 2টা নিয়ামতের কথা বলছেন। 5 ক্লাস জান্নাতের মধ্যে 2টা নিয়ামত। একটা হইল খাঁটি ভালোবাসার স্ত্রী পাইবা, যে স্ত্রী পাওয়ার জন্য, সুন্দরী নারী পাওয়ার জন্য দুনিয়াতে নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, অনেক গুনার কাজ করেছ, অনেক হুকুম অমান্য করেছ। এই স্ত্রীটা আল্লাহ তাআলা খাঁটি ভালোবাসার স্ত্রী জান্নাতে তোমাকে দিবে। 2 নম্বরে আল্লাহ চিরসন্তুষ্টির ঘোষণা দিবে। ওই চিরসন্তুষ্টির ঘোষণা পাইয়া জান্নাতীরা চির সুখী হয়ে যাবে। জান্নাতের আরো অসংখ্য অগণিত নাজুর নিয়ামতের কথা দোস্ত আহবাব আল্লাহ তাআলা আমার যতটুকু ইলম কালাম দিয়েছেন, আমি যদি সারা রাত বয়ান করি জান্নাতের কথা শেষ হবে না। অপুরন্ত নাজুর নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতে আমাদের জন্য রাখছেন। আল্লাহ জাল্লে শানুহু যেন আমাদেরকে দুনিয়াতে আল্লাহর হুকুম যথাযথভাবে মেনে আল্লাহ আহকামুল হাকিমিনের তৈরি এই নাজুর নিয়ামতে ভরপুর জান্নাত আমাদেরকে লাভ করার তৌফিক দান করে। সকলে জোরে সুরে বলি আমিন। আজকের এই মাহফিলকে যেন আল্লাহ তাআলা কবুল করে। আপনাদের এই মসজিদ, নতুন মসজিদ, আপনার অনেক কালেকশন হয়েছে, বারবার কালেকশন করা এটা বিরক্তি। আর আমি কালেকশনের বক্তাও না, কথা বুঝছেন? বারবার না না না, এটা কোনো কথা না আমার সাথে। যারে না তারে দিয়ে কালেকশন করেন, এটা কোন ধরনের সিস্টেম এটা বুঝলাম না। 1-2 জনের দিয়ে কালেকশন করায়, ওই জোহরের পর থেকে কালেকশন করানো শুরু করছেন, খালি কেবল কালেকশনে করাইতেছেন। তাইলে বক্তা সবই আনছেন কালেকশনের জন্য, ওয়াজ শোনার জন্য তো আনেন নাই। এটা কি অবস্থা? না না, বরকতানের একটা সিস্টেম আছে, সবরে দিয়ে কালেকশন করেন, এটা কেমনে হইলো? একজন মানুষ তো বয়ানের জন্য আনবেন, বলে হুজুর আপনারা শুধু আমরা বয়ানের জন্য আনছি, তাহলে তো শুধু এটা ওই কালেকশনের জন্য মাহফিল হইলো, এটা নসিহতের জন্য হইলো না। উসুলের উপর থাকেন, এই সমস্ত জিনিস বাদ দেন, এগুলি মাহফিলের শান না। মাহফিলের শান কি হইলো যে এটা 24 ঘন্টায় খালি এটার মধ্যে মানে কি করতে হইব, কালেকশন করতে হইব, তাহলে তো এটা মাহফিলের শান হইলো না রে ভাই। বোঝার চেষ্টা করেন, আমি কালেকশন করে দিতে পারি, কিন্তু একটা নীতির উপর আপনারা আসেন। এটা শাহজালালের দেশ, শাহপরানের দেশ, এটা ওলিয়া উলিয়ার দেশ, এটা মসজিদ মাদ্রাসার দেশ, এটা আলেম ওলামার দেশ। আমরা যে জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে এসে যদি অনিয়ম দেখা যায়, তাহলে এটা দুঃখজনক ব্যাপার, এটা ঠিক না। যে বক্তা উঠাইতেছেন দেখা যায় হেরুই কইতেছেন কালেকশন করে, হেরুই কইতেছেন কালেকশন, তো কিয়ামত পর্যন্ত কালেকশনই চলবো। এখানে আর মাহফিলের কি দরকার? এটা খালি কালেকশনই। তো আমার ওঠার সময় বলতেন যে হুজুর আপনি কালেকশন করে না, আমি শুধু কালেকশন করে চলে যেতাম, অসুবিধা আছে না, বয়ানের দরকার নাই, কালেকশন করে চলে যেতাম। আমার আগে কালেকশনের কথা বলেনও নাই, এখন আইয়া বলতেছেন কালেকশন। কালেকশনের জন্য একটা প্রিপারেশন লাগে, কালেকশনের কিছু বয়ান করা লাগে। মানুষ এমনি এমনি টাকা পয়সা দেয় না, কিছু তারে সোয়াব, বরকত, আজাব, গজব, ইডির কথা শোনাইতে হয়, এরপরে মানুষ কালেকশন। হঠাৎ করে আপনারা কইমু আপনারা দেন, আমি থাকি ঢাকায়, বড় মানুষ দেন। আমার সমস্যাটা আপনাদেরকে বলি, মাইন্ড করতেছেন নাকি? মাইন্ড করতেছেন? আমি যে জায়গা থাকি 1 লাখ 2 লাখ টাকা মানুষ নগদ দেয়, কালেকশনের দাস বুঝছেন। আপনারা দেন লন্ডনই, কয় এক মাহফিলে গেছি, কয় অমুক লন্ডনই সব 500 টাকা। আমি কই দূর ফকির নির্ভর, তোর 500 টাকা তুই রাখ। লন্ডনই হে বুঝি 500 টাকা, তুই কে লন্ডনে? আবার নামও লাগাইতেছে লন্ডনে, কয় 500 টাকা লন্ডনে, লন্ডনে অমুক লন্ডনই 500 টাকা, নারায় তকবীর দেন। আর ঢাকাতে বেটারা 1 লাখ টাকার বান্ডিল এমনি ফিক্কে মারে, হুজুর নেন 1 লাখ টাকা, আমার নামের দরকার নেই। আমি ওই জায়গায় থাকি, এখন আমার যদি কোন 100 টাকা 200 টাকা কালেকশন করতাম, আপনারা দেন না, তখন আমার বোধ গুমানি আসবে আপনাদের উপর। আপনারা কিন্তু অনেক টাকা দিছেন, আমি শুনছি, আমি তো অনেক আগে আসছি, আপনারা অনেক টাকা দিয়েছেন। এখন আমি চাইতে গেলে আপনারা যদি দেন না 100 200 500 টাকা, আমার বদগুমানি আসবে না আপনাদের প্রতি? বলে দূর, এরা দিয়ে 100 200 টাকাও দেয় না, এগুলি কেমন মানুষ, আপনাদের প্রতি খারাপ ধারণা আসবে। এই জন্য যেই কোনো বক্তা দিয়া কালেকশন করাইতে নাই। আর যদি কালেকশন করাইতে হয় আগে জানাইয়া দিবেন যে হুজুর আপনার কিন্তু কিছু কালেকশন করতে হবে, তাইলে আমি আমার সময় রাখা কালেকশন করতাম। আমি তো ঢাকা যেতে হবে, আমার কালকে শিক্ষা বোর্ডের মিটিং, এখন 11টার উপরে বাজে, আমি তাইলে 45 থেকে কালেকশন করতাম।
15 মিনিট কালেকশন করতাম। আমার কিছু বলেনও নাই, কিছু নাই, আন্দাজি উড়াইতেছেন নামাইতেছেন, মানে আলাতুল সার্ভিস চলছে। মাহফিলের ডিসিপ্লিন, এটা হইল ডিসিপ্লিন মতো। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, সব জিনিসের একটা নিয়ম আছে, ডিসিপ্লিন অনুযায়ী আপনি একটা কাজ করেন, এটার মধ্যে আল্লাহ তাআলা খায়র বরকত দিব। আমার কথায় আপনারা রাগ হন আর গুসা হন, আমি নীতির কথা বলতেছি, কথা ঠিক আছে কিনা, নীতির কথা বলতেছি। আরও একজনরে আনেন, আইনা উঠান, উনারে দিয়ে কালেকশন করান প্লিজ, আমারে যাইতে দেন, 11টার উপরে বাজে, 11:15 বাজে যেতেছে। জি, দুবাই প্রবাসী আব্দুল করিম ভাই 2000 টাকা দিবেন। আল্লাহ তার সদকাকে কবুল করে নাও, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও, জানো ওয়ালি বরকত দান করে দাও, সকলে বলি আমিন। আর কেউ আছে? দুবাই প্রবাসী কালন আহমদ 10,000 টাকা। মাশাআল্লাহ, দুবাই প্রবাসী কালন আহমদ 10,000 টাকা দিবেন। আল্লাহ তার সদকাকে কবুল করে নাও, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও, আল্লাহ তার জানো ওয়ালি বরকত দান করে দাও। আল্লাহ আপনার বান্দাকে প্রবাসের জীবনে সুস্থ সবল রেখে হক হালাল রুজি করার তৌফিক দান করে দাও, সকলে বলেন আমিন। হ্যাঁ, দুবাই প্রবাসী 5,000। মাশাআল্লাহ, জুবেল ভাই দুবাই প্রবাসী 5,000 টাকা। আল্লাহ তার সদকাকে কবুল করে নাও, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও, আল্লাহ তার জানো মালে বরকত দান করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। দুবাই প্রবাসী হেলাল আহমদ 5 বস্তা সিমেন্ট দিবা। মাশাআল্লাহ, দুবাই প্রবাসী হেলাল আহমদ 5 বস্তা সিমেন্ট। আল্লাহ তার সদকাকে কবুল করে নাও, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও, আল্লাহ তার জানো মালে বরকত দান করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। বীর মুক্তিযোদ্ধা 8 গ্রাম বাড়ি 1,000 টাকা। বীর মুক্তিযোদ্ধা 8 গ্রাম বাড়ি 1,000 টাকা। আল্লাহ তার সদকাকে কবুল করে নাও, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও, জানো মালে বরকত দান করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কেউ আছেন ভাই? ভাই দেওয়ার মতো থাকলে বলেন, তাড়াতাড়ি বলেন। আর আসছেন কেউ? ইয়া আল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। আরেকজন বক্তা উঠেন, আছেন না? বক্তা আছেন না? শেষ, দোয়া করে দেব। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ইন্না লিল্লাহি, এই যে আরেকটা সমস্যা আপনারা, আরে সময় মতো নামাজ পড়বেন। ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, কোরআনের কথা। সময় মতো নামাজ পড়বেন। আপনারা এই সিলেটে আসলে 11টায় 11:30 নামাজ পড়ে, এটা কোন জাতের অবস্থা? সব মসজিদের সাথে, মহল্লার মসজিদের সাথে নামাজ পড়ে নেবেন। এই কত মানুষ এশার টাইমে যদি নামাজ পড়তেন, কত মানুষে নামাজ পড়তো। আজকে মাহফিলকে উসিলা করে তারা নামাজ পড়তো। অনেকে নামাজ পড়ে না ফাঁসক্ত, কিন্তু আজকে পড়তো। কিন্তু এই যে এখন নামাজ পড়তেছেন, কয়জনে নামাজ পড়বেন? আমি দোয়া করার পরে অনেকে আছে নামাজ না পড়ে চলে যাব। আরে এই বেউসুলি আল্লাহ, এই জন্য কোনো কিছুর বরকত নাই, কোনো কিছুর মধ্যে বরকত নাই। আল্লাহ তুমি মাফ করো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। লাকাদ জাআত রাসূলু রাব্বিনা বিল হক। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান ক্ষমাময় দয়াময় প্রেমময় আল্লাহ, আল্লাহ দীর্ঘ সময় কোরআন সুন্নাহর আলোচনা করে আপনার বান্দাদেরকে নিয়ে আপনার শাহী দরবারে হাত উঠাইলাম। আয় আল্লাহ, আমাদের এই বলা এবং শোনাকে আপনি কবুল মঞ্জুর করে নেন। আয় আল্লাহকে জড়িয়ে করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদেরকে মাফ করে দেওয়ার সাথে সাথে আমাদের মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, উস্তাদ, শাগরিদ, পীর, মাশায়েখ আল্লাহ সকলকে মাফ করে দেন। আল্লাহ যারা এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরবাসী, আল্লাহ সকলের কবরের আযাবকে মাফ করে দেন। আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ সকলের দরজাতকে বুলন্দ করে দেন। আয় আল্লাহ, আমরা জীবিতদেরকে আপনি নেক হায়াত দারাজ করে দেন। আল্লাহ আসমানি জমিনি সমস্ত বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করে নেন। আয় আল্লাহ, হাজতমন্দের নেক হাজাতগুলিকে পুরা করে দেন। মুসিবত জাদাদেরকে
মুসিবত থেকে উদ্ধার করে দেন। আল্লাহ ঋণগ্রস্তদেরকে ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দেন। আল্লাহ অভাবীদের অভাব অনটনকে দূর করে দেন। আল্লাহ বিমারীদের বিমারকে শিফায়ে আজিলে কামিলা নসিব করে দেন। আয় আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্যের মধ্যে খায়ের ও বরকত দান করে দেন। আল্লাহ চাকরিজীবীদের চাকরি বাকরির মধ্যে খায়ের ও বরকত দান করে দেন। পেশাজীবীদের পেশার মধ্যে খায়ের ও বরকত দান করে দেন। আয় আল্লাহ ছাত্রছাত্রীদের জেহন ও যাকাতের মধ্যে খায়ের ও বরকত দান করে দেন। আয় আল্লাহ খাস করে প্রবাসী ভাইরা যারা বিদেশের জমিনে আছেন, আল্লাহ তাদেরকে সুস্থ সবল রেখে হক হালাল রুজি করার তৌফিক দান করে দেন। আল্লাহ বিদেশের জমিনে চলাফেরা করতে যায় যত রকমের অসুবিধা আছে দূর করে দেন। আল্লাহ আমাদের প্রবাসীরা শুধু নিজের জন্য না, এলাকার মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিল সব কিছুর জন্যই তারা দান খয়রাত করে থাকেন। আল্লাহ আমাদের প্রবাসী ভাইদের আয় ইনকামের মধ্যে আপনি বরকত দান করে দেন। আয় আল্লাহ যে যে ঘাটের মধ্যে আটকানো আছে উদ্ধার করে দেন। আয় আল্লাহ খাস করে এই পাঁচালী জামে মসজিদ কবুল করে নেন। মসজিদের অনেক জরুরত আপনার খাজানায় গায়েব থেকে পুরা করে দেন। আল্লাহ মসজিদের আত্রাফের মানুষগুলিকে আপনি দিনদার নেককার আল্লাহ বানায় দেন। আয় আল্লাহ বৃহত্তর এই পাঁচালী এলাকার মানুষগুলিকে আপনি দিনদার নেককার আল্লাহ বানায় দেন। আল্লাহ অনেক মানুষে দান খয়রাত করছেন, সকলের দান খয়রাতগুলি আপনার কুদরতি হাত দিয়ে গ্রহণ করে নেন। আল্লাহ সকলকে আপনি নিয়ামাল বদল দান করে দেন। আয় আল্লাহ জানি না খাস করে আল্লাহ কাদের আব্বা নাই, কাদের আম্মা নাই। আল্লাহ এতিম সন্তানগুলির মা বাবার কবরের আযাবকে আপনি মাফ করে দেন। আল্লাহ তাদের আব্বা আম্মার কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ তাদের দারাজাতকে বুলন্দ করে দেন। আয় আল্লাহ আমাদের যাদের আব্বা আম্মা জীবিত আছেন, আল্লাহ তাদেরকে আপনি নেক হায়াত দারাজ করে দেন। আল্লাহ আমাদের সকলের সুস্বাস্থ্যের মধ্যে আপনি খায়ের বরকত দান করে দেন। আল্লাহ আমাদের ইলম ও আমলের মধ্যে আপনি বরকত দান করে দেন। আল্লাহ আজকের এই ওয়াজ মাহফিলকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আয় আল্লাহ মাহফিলকে জড়িয়ে করে এলাকার মধ্যে হেদায়েতের হাওয়াকে চমকায় দেন। আল্লাহ সমস্ত বদদিনীকে আপনি দূর করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।